আলাইহিস সালামকে। কাকে? আরো জোরে বলেন কাকে? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পর শয়তানের সাথে আল্লাহ পাকের সাথে ঝগড়া হয়েছে আদমকে তৈরি নিয়ে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমি আদম তৈরি করব, মানুষ বানাবো। শয়তান বলে না, মানুষ বানাতে পারবেন না। তাহলে এই মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে, তেলাওয়াত করবে, মাহফিল করবে, ওয়াজ করবে, ওয়াজ শুনবে, এই ভালো কাজগুলি হয়ে যাবে যদি মানুষ তৈরি হয়ে যায়। তাই শয়তান মানুষ তৈরির পিছনে বাধা দেওয়া মানে দ্বীনি কাজে বাধা দেওয়া, ঠিক না ঠিক? তাহলে সর্বপ্রথম দ্বীনি কাজে বাধা দিয়েছেন কে? শয়তান। আজও পর্যন্ত মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, ওয়াজ মাহফিল দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, মাহফিল হলে বাধা দেয়, মসজিদ হলে বাধা দেয়, এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? এরা হয়তো হুবহু শয়তান, না হলে শয়তানের খালাতো ভাই, ঠিক না ঠিক? আদম তৈরি করতে চেয়েছেন আল্লাহ, বাধা দিয়েছে শয়তান। আর আদমের সন্তানেরা মসজিদ তৈরি করতে চায়, বাধা যারা দিবে তারাও শয়তান, ঠিক না ঠিক? মাহফিল করতে চায়, বাধা যারা দিবে তারাও কি? শয়তান। কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআনের তাফসীর করতে গেলে যারা বাধা দেয় তারাও কি? শয়তান। আল্লাহ পাক মানুষ বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন। শয়তানের একটু ইচ্ছা জাগলো যে একটু দেখে আসি কিভাবে বানাইছে। যারা মাহফিল দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, এরাও মাঝে মাঝে আয়সা দেখে, দেখি আয়োজনটা কেমন হয়, ঠিক না ঠিক? শয়তানে যায় দেখে যে আল্লাহ পাক সুন্দর করে একটা মানুষ বানাইলেন। শয়তানের একটু হিংসা লাগলো, সে থুতু মারলো আদমের বডির উপরে। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, শয়তান চেয়েছে তার ভিতরের একটা অংশ থুতু বনি আদমের বডির সাথে মিশ করে দেওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি যাও, যে জায়গাতে শয়তান থুতু মেরেছে ওই জায়গা থেকে একটা মাটি নিয়ে দূরে ফেলে দাও। হযরত জিব্রাইল আসলেন, আদম আলাইহিস সালামের শরীরের যে জায়গায় শয়তানের থুতু মারছে ওই জায়গা থেকে মাটি সরাইয়া দূরে ফেলে দিয়েছে। এজন্য শয়তানের যে থুতু মিশ্রিত মাটি, এটা দূরে সরে যাওয়ার কারণে বনি আদমের শরীরের মধ্যে একটু মাটি কমে গেছে, গর্ত হয়ে গেছে। এটা আমাদের নাভি, আদম আলাইহিস সালামের নাভি, এই জায়গায় একটু বস্তু কম, গর্ত হয়ে গেছে, মাটি কমে গেছে। যে জায়গার মাটি আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দূরে ফেলে দিলেন, ওখান থেকে কুকুরকে তৈরি করছেন। শয়তানের কাজ হলো সারাদিন মানুষকে ডিস্টার্ব দেওয়া, কুকুরের কাজ সারাদিন মানুষ দেখলে গেউ গেউ করা। শয়তানের একটা স্বভাব কুকুরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করতে গিয়ে পৃথিবীর 61 প্রকারের মাটি ব্যবহার করছেন। কত প্রকারের? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। অনেকের বাড়িতে বউ আছে, চিন্তা করে স্বামী কি মাহফিলে গেছে না তাস খেলতেছে। আপনি এমন ভাবে আওয়াজ করবেন যেন বাড়িতে পৌঁছে যায়, ও যেন বুঝতে পারে যে না, আমার জামাই আছে এখানে মাহফিলে। জবান খুলে ইমানের কণ্ঠে বলেন, কত প্রকারের মাটি দিয়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন। এজন্য বিজ্ঞান বলেন পৃথিবীর মানুষের ল্যাঙ্গুয়েজ, ভাষা মৌলিকভাবে 61 প্রকার। চেহারার যে ধরন আর কালার, কাঠিন আকৃতি, চীনের মানুষ একরকম, বাংলাদেশের আরেক রকম, জাপান জার্মানের একরকম, মিশরের একরকম, আফগানিস্তানের একরকম, মালয়েশিয়ার একরকম, ইন্দোনেশিয়ার আরেক রকম, তারপরে সৌদির এক এক রকম। এই যে মানুষের চেহারার ভিন্নতা এবং আকৃতির ভিন্নতা, কাঠিনের ভিন্নতা, সৌন্দর্যের ভিন্নতা, মাটির যত কালার চেহারারও তত কালার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 61 প্রকারের মাটি থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আপনারা কি আমার কথা বুঝেন? কষ্ট হয়? বিরক্ত হচ্ছেন? শুনবেন তো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক
এক নয়, দুই নয়, তিন নয়, 61 প্রকারের মাটি থেকে তৈরি করলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে বলে, ও আদম, তোমাকেও আমি আল্লাহ বানাইলাম, জান্নাতকেও আমি আল্লাহ বানাইলাম। আদম, তোমাকে তৈরি করার পর তোমার থাকার জায়গা হিসাবে আমি বানিয়ে দিলাম জান্নাত। শয়তানের জায়গা জান্নাত নাম, ঠিক না বেঠিক? শয়তান জান্নাতে ঢুকতে কোনোদিন পারবে? আমাদের দেশে অনেক মানুষ আছে ভালো জায়গার ভিতরে ঢুকতে পারে না। শয়তান যেমন জান্নাতে ঢুকতে পারে না, জান্নাতের আশেপাশে ঘুরে। বহু মানুষ আছে মাহফিল হলে, মসজিদে ওয়াজ শুনলে আশেপাশে ঘুরে, ভিতরে ঢুকতে পারে না। আসলে সে ঢুকে না এমন না, শয়তান তার বডির উপরে চেপে বসেছে, শয়তান তারে ঢুকতে দেয় না। শয়তান চেয়েছে আদমকে জান্নাত থেকে বের করার জন্য। এই সময়ও শয়তান চায় মাহফিলের ভিতরে যদি কোনো ব্যক্তি বসে যায়, আল্লাহর কুদরতি ফেরেশতারা ভিডিও করে নেই, ওই ভিডিওর ভিতরে যদি মানুষটা ঢুকে যায়, জান্নাতে ঢুকে যাবে। তাই শয়তান বলে, ঢুকবা না, রাস্তায় ঘুরো। কারণ কি? রাস্তায় ঘুরলে জান্নাতে যেতে পারবা না। তাহলে আমরা যারা ভিতরে ঢুকতে পারলাম, শয়তানের আসর থেকে আমরা বেঁচে গেলাম, শয়তানের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়ে গেলাম। বাহিরে যারা আছে এখনো শয়তানের সাথে যুদ্ধ চলে, জয়যুক্ত হতে পারছে না। তার মন বলে ভিতরে ঢুকবা না, আসলে তার মন বলে না, শয়তান বলে ভিতরে ঢুকিস না, ঠিক না বেঠিক? আরেক গ্রুপ শয়তান লাগাইয়া দে, ভিতরে যারা ঢুকছে এদেরকে মন্ত্রণা দিয়ে উঠাইয়া দে, বের করে দে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে ঢোকালেন। ও আদম, জান্নাতে থাকো, জান্নাতে খাও, জান্নাতের ভিতরে তুমি আরামে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতের ভিতরে তুমি থাকো, ওই যে গাছ দেখা যায় এই গাছের নিকটে যাইবা না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন, জান্নাতের ভিতরে ঘুমান। নাজ নেয়ামত, অর্থ সম্পদ, দেলান কোঠা, কোন জিনিসের জান্নাতের ভিতরে অভাব নাই। এরপরেও আদমের জান্নাতের ভিতরে মন টিকে না। জান্নাতে কোন জিনিসের অভাব আছে? অভাব থাকতে পারে? অভাব হবে? কিন্তু আদম আলাইহিস সালাম সব পেয়েছে, সব আছে, এরপরেও জান্নাতে মন টিকে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আদম, জান্নাত হলো শান্তির জায়গা, আরামের জায়গা। এই জান্নাতের ভিতরে অশান্তি নাই, অশান্তির ছোঁয়া পর্যন্ত নাই। আদম রে, জান্নাতের ভিতরে সব পাওয়ার পর এরপরেও কেন তোমার মন টিকে না? আমি আল্লাহ বুঝতে পারলাম, তুমি সব পেয়েছো, টাকা পয়সা, দেলান কোটা, নাজ নেয়ামত, খাওয়া দাওয়া, আরাম আয়েশ সব পেয়েছো। সব থাকার পরেও তোমার কাছে ভালো লাগে না। এর কারণ হলো সব আছে কিন্তু তোমার জীবন সঙ্গিনী নাই। সব আছে কিন্তু বউ নাই, এজন্য জান্নাতও মন টিকে না, ঠিক না ঠিক? আমাদের মাঝে মাঝে দেখা যায় চাচা ঘর থেকেও বের হয় না, বড় ভাই ঘর থেকেও বের হয় না। হঠাৎ করে দেখি রাস্তার সামনে দোকানে বসে আড্ডা দেয়। জিজ্ঞাসা করলাম, ভাইয়া এতদিন ঘর থেকে বের হতে দেখি না, আজকে কেন আপনি বাহিরে ঘুরেন? বলে, জানো না তোমার ভাবি বাসায় নাই, ঠিক না ঠিক? তোমার ভাবি বাসায় নাই, এই কারণে একটু বাহিরে ঘুরি। তাহলে বউ না থাকলে তার ঘরেও মন টিকে না, ঠিক না ঠিক? আমার কথা কি বুঝেন আপনারা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও আদম, সব পেয়েছো, কিন্তু কোন জিনিসের কারণে অপূর্ণ মনে হয় তোমার? দুনিয়ার কোন মানুষ না বুঝলেও আমার বান্দার দিলের ব্যথাটা আমি আল্লাহ বুঝি।
আদম রে, আমি আল্লাহ তোমার জন্য জীবন সঙ্গিনী বানাবো। তাই আল্লাহ পাক আদমের ভিতর থেকে বাঁকা হাত থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে বানাইলেন, নামটা হলো হাওয়া আলাইহি ওয়াসসালাম। নাম কি? আরো জোরে বলেন। আদম আলাইহি ওয়াসসালামকে আল্লাহ পাক তৈরি করতে গিয়ে পৃথিবীর কত প্রকারের মাটি ব্যবহার করেছেন? আরো জোরে জবান খুলে বলুন, ইমানের আওয়াজে বলেন। 61 প্রকারের মাটি থেকে আল্লাহ পাক আদম আলাইহি ওয়াসসালামকে বানাইলেন। ও হাতিয়ার মুসলমান ভাইরা, প্রশ্ন জাগে, হাওয়া আলাইহি ওয়াসসালামকে বানাইতে গিয়া আল্লাহর কি মাটির অভাব পড়েছে? আল্লাহর মাটির অভাব পড়ছে? আদমকে তৈরি করতে গিয়ে 61 প্রকারের মাটি ব্যবহার করলেন। হাওয়া আলাইহি ওয়াসসালামকে তৈরি করতে গিয়ে আল্লাহ কেন আদমের ভিতরের বাঁকা হাত ব্যবহার করলেন? আল্লাহর কাছে তো মাটির অভাব নাই, এরপরেও কেন আল্লাহ পাক আদমের ভিতর থেকে তার স্ত্রীকে বানাইলেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে না? আল্লাহ আদমকে তৈরি করতে গিয়ে 61 প্রকারের মাটি ব্যবহার করছে, আর তার স্ত্রীকে তৈরি করতে গিয়ে সরাসরি মাটি থেকে না বানায়া ভিতর থেকে কেন বানাইলেন? মাটির কি অভাব ছিল আল্লাহর কাছে? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? কারা কারা এই প্রশ্নের উত্তর জানতে চান? দুই হাত উঠাই আল্লাহরে দেখান। সবাই চান? হাত নামান। আমি যদি এই উত্তরটা এখন বলে দিই, আপনারা তো কিছুক্ষণ পরে উঠে চলে যাবেন। এই জন্য আমি চিন্তা করলাম উত্তরটা লাস্টে বলবো। আপনারা কি বলেন, থাকবেন না ভাগবেন? প্রিয় ভাইরা আমার, বোঝা যায় আদম আলাইহি ওয়াসসালাম হলেন পুরুষ, হাওয়া আলাইহি ওয়াসসালাম হলেন তার শাখা। তাহলে বোঝা যায় পুরুষ হলো আসল, নারী হলো পুরুষের শাখা। গাছের মূল গোড়া যেটা, এটা হলো আসল। ডাল কে আসল না শাখা? মূল গাছ যেটা লম্বা হয় এটা হলো মূল গাছ, ডাল যেগুলি বের হয় এগুলি হলো শাখা। বাঁশ গাছ দেখেছেন, লম্বা বাঁশ গাছ, এটা হলো আসল, এটা হলো মূল। আর পাশে যেগুলি বের হয়, আপনারা যাটা বলেন, ছাট বলেন, যেটাই বলেন, এটা হলো শাখা। ঠিক না বেঠিক? এই গাছের, বাঁশ গাছের শাখাগুলি সবুজ হয়, সুন্দর হয়। তার সবুজতা, সজীবতা কতক্ষণ পর্যন্ত বাকি থাকে? যতক্ষণ পর্যন্ত মূল গাছ বাঁশের সাথে সে থাকে। বাঁশ থেকে আলাদা করে নিলে এই জাটাগুলির আর সৌন্দর্য থাকে না, কিছুদিন পরে শুকাইয়া যায়, লাকড়ি হয়ে যায়। ঠিক না বেঠিক? শাখা যদি মূল গাছের সাথে না থাকে তাহলে এটা লাকড়ি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, তোমাদের স্বামী হলো মূল গাছ, তোমরা হলো শাখা। যতদিন পর্যন্ত স্বামীর সাথে থাকবা, তোমাদের সজীবতা থাকবে, সৌন্দর্য থাকবে। গাছের থেকে ডাল আলাদা হয়ে গেলে এই ডালের যেমন দাম থাকে না, ও নারীরা, স্বামী থেকে আলাদা হয়ে গেলে তোমাদেরও দাম থাকবে না। ঠিক না ঠিক? ও নারীরা, তোমাদের সজীবতা, সৌন্দর্য যদি ধরে রাখতে হয়, গাছের সাথে যেমন শাখা থাকলে তার প্রাণ থাকে, সৌন্দর্য থাকে, নারীর স্বামীর সাথে তুমি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে পারো, তাহলে তোমারও প্রাণ থাকবে, তোমারও সজীবতা থাকবে। তাহলে পুরুষ হলো আসল, নারী হলো তার শাখা। এতটুকু কথা বুঝে আসছে তো আপনাদের? আমি তাফসীরের দিকে যাব, আগে আপনাদেরকে একটু ভূমিকা কিছু বলি। সময়ও কম, কতটুকু বলা যায়। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না? প্রিয় ভাইরা আমার, তাহলে আপনারা যারা স্বামী আছেন, আপনারা হলেন মূল। পর্দার আড়ালে যে মা বোনরা আমার আওয়াজটা শুনতেছে, ও মা, ও বোন, আপনারা হলেন পুরুষের শাখা।
আমার কাছে অনেক নারীরা এই অভিযোগ জানায়, হুজুর আমাদের স্বামীরা আমাদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, একটা তাবিজ দেন, দোয়া করে দেন, পানি পড়া দেন, স্বামীটা যেন আমার ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? দুনিয়ার সব নারীরা কি অভিযোগ, স্বামী আমারে আগের মতো ভালোবাসে না, স্বামী মহব্বত করে না। বিবাহের পর প্রথম 6 মাস, প্রথম বছর যে পরিমাণ আন্তরিকতা ভালোবাসা ছিল, দিন যত যায়, সময় যত যায়, আন্তরিকতা মহব্বত তত কমতে থাকে। ঠিক না বেঠিক? আমার মায়েরা কান খুলে শুনুন, জামানার শ্রেষ্ঠ ব্যক্তি মুজাদ্দিদ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষা দিব। আশরাফ আলী থানভীর কাছে এক মহিলা যায় বলে, হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না, মহব্বত করে না, একটা তাবিজ দেন, আমার স্বামীটা যেন ভালো হয়ে যায়। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলে, হে আমার বোন, তোমার স্বামীকে ভালো বানানোর জন্য আমি তাবিজ দিতে রাজি নয়, তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। তুমি 1 বোতল পানি আমার কাছে নিয়ে আসো, পানি পড়া দিব, তোমার স্বামীটা তারের মতো সোজা হয়ে যাবে। মহিলা খুশি হয়ে গেলেন, একটা বোতল নিলেন, কাক খুললেন, নদীতে গেলেন, পানি ভরপুর করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় বলে, হুজুর পানি নিয়ে আসলাম, একটু পড়ে দেন, স্বামীটা আমার যেন ভালো হয়ে যায়। হুজুর কাকটা নিলেন, বোতলটা নিলেন, মুখটা বন্ধ করে মহিলার হাতে দিয়ে বলে, যাও, আগামীকাল থেকে তোমার স্বামী যখন ঘরে আসবে, এই পানি পড়া গুলি মুখের ভিতরে ঢুকায়া রাখবা, 1 ফোঁটা বাহিরে গেলে বিপদ, 1 ফোঁটা ভিতরে গেলেও বিপদ, মুখের ভিতরে ধরে রাখবা। এবার এই মহিলা পানির বোতল নিয়ে ঘরে চলে গেলেন। স্বামী যখন বিকাল বেলা কর্মস্থল থেকে বাসায় ফিরলেন, মহিলা আশরাফ আলী থানভীর কথা মতো পানির বোতলের কাঁচ খুলে পানিটা ভিতরে ঢুকাইয়া দিলেন। স্বামী গালমন্দ করে প্রতিদিনের মতো, আজকেও যখন গালমন্দ করে, স্ত্রী কোনো প্রতি উত্তর করতে পারে না। কারণ কি? মুখের ভিতরে পানি। 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পেরিয়ে যায়। হঠাৎ করে স্বামীর দিলের ভিতরে ঢুকলো, আহারে এতদিন আমার স্ত্রীটারে আমি গালিগালাজ করি, আমার স্ত্রীটা এত ভালো, কোনোদিন প্রতি উত্তর করে না, দোষটা আমার বউটা বড় ভালো। এবার ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্ত্রী, এতদিন পর্যন্ত তোমাকে গালমন্দ করলাম, রাগ করলাম, মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমার তুমি ক্ষমা করে দিও। এতদিনের অশান্তির সংসার আজকে থেকে শান্তিতে রূপান্তরিত হয়ে গেল। পাশের বাড়ির মেয়ে আসে বলে, ও আমার বোন, এতদিন পর্যন্ত দেখতাম তোমার ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর তুমুল ঝগড়া, তুমি তোমার স্বামীকে গালমন্দ করতা, তোমার স্বামী তোমারে মারধর করত। দীর্ঘদিন আমি তোমাদের প্রতি লক্ষ্য করে দেখলাম তোমাদের জীবনটা শান্তির জীবন হয়ে গেছে। কোন হুজুর থেকে তাবিজ নিয়েছো, কি আমল করেছো? বোনরে আমারে একটু বলো, আমার স্বামীটাও আমারে ভালোবাসে না, আমি ওই হুজুরের কাছে তাবিজ নিতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, জামানার কুতুব আশরাফ আলী থানভীর কাছে গেলাম, আমারে পানি পড়া দিয়েছে, আমার স্বামীটা ভালো হয়ে গিয়েছে, তুমি যদি স্বামীরে ভালো বানাইতে চাও চলো। মহিলা সহ রওনা হয়ে গেলেন। হুজুরের কাছে যায় বলে, হুজুর আমারে যে পানি পড়া দিলেন, আমার স্বামীটা ভালো হয়ে গেছে, আমার বান্ধবের স্বামীটা তারে ভালোবাসে না, আপনি একটু পানি পড়া দেন, আমার বান্ধবীর স্বামীটাও যেন আমার স্বামীর মতো তারের মতো সোজা হয়ে যায়। হুজুর ডাক দিয়ে বলে, আমি তো পানি পড়া দিই নাই,
আমি কৌশলে তোমার মুখের ভিতরে পানি ঢুকাইয়া তোমার জবানের হেফাজত করাইলাম। ও বোন, স্বামীরে যদি ভালো বানাইতে চাও, জীবনটা যদি সুখের জীবন বানাইতে চাও, দাম্পত্য জীবনে যদি সুখী জীবন হতে চাও, আজকের পর থেকে জবানের হেফাজত করে নাও, জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। তাহলে জবানের হেফাজত করতে হবে, ঠিক না ঠিক? জবান দিয়ে যে কথা বলি দুনিয়ার কোন মানুষ না দেখলেও যিনি দেখেন জবান খুলে বলুন তিনি কে? ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়াফআলু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। প্রিয় ভাইয়েরা আমার, মনে আছে কিনা কথা? পুরুষ হলো আসল, নারী হলো তার। আরো জোরে বলেন। মহিলারা তো বলবে যে হুজুর এত কষ্ট করে রান্না বান্না করে ভাত খাওয়াইয়া দিলাম, এখন রামকে বিরুদ্ধে ওয়াজ করে, ঠিক না? ঠিক বলবে না? নারীকে আল্লাহ বড় সম্মানিত করে বানাইছে। নারী হলো স্বর্ণ, পুরুষ হলো লোহা। নারী কি আর পুরুষ? এবার তো আপনারা বিরক্ত বোধ করবেন, এতক্ষণ হুজুর যা লাইনে ছিল এখন বেলাইনে চলে গেছে। এতক্ষণ হুজুর আমগো পক্ষে কইছে, এবার আম করে বানাই দিল লোহা আর বেডি করে বানাই দিল স্বর্ণ, ঠিক না বেটি? স্বর্ণ আর লোহা একদিন জগডা লাগছে। স্বর্ণ ডাক দিয়ে বলে আমার দাম বেশি, লোহা বলে না আমার দাম বেশি। স্বর্ণ বলে আমার এত দাম, প্রেসিডেন্টের বউয়ের কানের ভিতরে আমি দুলি, গলার ভিতরে থাকি, ঠিক না বেটি? কানে দুলকে দেই, মেয়ে না ছেলে? আরো জোরে বলেন। কিন্তু আমাদের গ্রাম বাংলার অনেক ছেলেরাও তো কানে দুল, গলায় চেন দেয়, আছে না নাই? এমন ছেলে সমাজে অভাব আছে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ছেলে যদি মেয়ের রূপ ধারণ করে, কোন মেয়ে যদি ছেলের মতো জিন্সের প্যান্ট পরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে সরাসরি আল্লাহ লানত করতে থাকে। এক পোলা কানে ফুল লাগাইছে, গলায় চেন লাগাইছে, বুঝা আসছে? তো এবার এক ভিক্ষুক টাকা চাইতেছে, অন্ধ মানুষ, আমার কিছু টাকা দেন। হে দিছে 100 টাকা, আমার লাগে একটু ভালো করে দোয়া করে দেন। তো হে চিন্তা করলো যে এটা কি দোয়া করব কিভাবে, ছেলে না মেয়ে? তো কানের ভিতরে দুল দেখতেছে, কানে দুল, গলায় হলো চেন। তো আল্লাহ এই মেয়েটার লাগে একটা জামাইয়ের ব্যবস্থা করে দেন মানে। তো হে কয় যে আমি নিজেই তো হলাম জামাই, আমরা কি আমার জামাইলে দোয়া করি? এরকম যদি পোশাক চেঞ্জ করে, নারীর পোশাক পুরুষে পড়ে, পুরুষের পোশাক নারী পড়ে, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে স্বর্ণ ডাক দিয়ে বলে আমি শ্রেষ্ঠ, কারণ কি? প্রেসিডেন্টের স্ত্রীর কানে আমি থাকি, গলায় থাকি, আমার দামটা বেশি। আমি হাতে থাকি, পায়ে থাকি, গলার ভিতরে থাকি, নাকে থাকি। লোহা ডাক দিয়ে বলে তোমার এই সম্মানটা আমি মানি, তুমি প্রেসিডেন্টের স্ত্রীর কানে, নাকে, পায়ে থাকো, তুমি সম্মানিত, এটা আমি বিশ্বাস করি। তবে একবার কি ভেবে দেখেছো তোমার এই সম্মানটা কিভাবে হয়েছে? আমি লোহা পিটে পিটে তোমার সম্মানিত বানাইছি। আমি যদি পিটাইয়া না সোজা করে দিতাম, তাহলে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের স্ত্রীরা লাখ টাকা দিয়ে তোমার কিনতো না কেন, ঠিক না ঠিক? তাহলে তোমার এই সম্মান আমার পিটন খাওয়ার পরে হয়েছে, এর আগে না, ঠিক না ঠিক? বুঝাইলাম কি? নেতৃত্বের বেলায় হলো পুরুষ, সৌন্দর্যের বেলায় নারী। লোহা নেতৃত্ব দিয়েছে, সুন্দর বানায়া দিয়েছে নারীরে, ঠিক আছে? সৌন্দর্য বানায়া দিয়েছে স্বর্ণকে লোহা পিটাইয়া, নেতৃত্ব দিয়া।
নেতৃত্ব পুরুষে দিবে না নারী দিবে? আরো জোরে বলেন। কিন্তু আমগো ঘরের ভিতরে দেখা যায় পুরুষ নেতৃত্ব দিতে পারে না নারীর কারণে, ঠিক না ঠিক? ঘরের নেতা নারী হয়ে যায়, মেয়ে বিবাহ দিতে গেলে জামাই বা মেয়ের বাবার কোনো কথাই সে শুনে না, আমি যেটা পছন্দ করবো এটাই হবে, ঠিক না ঠিক? এমন হয় কিনা? আর এ যেটা পছন্দ করে ওই বুড়া মানুষ এ যদি এর বিপরীত যায় তাহলে ওই ঘরের ভিতরে তো আগুন জ্বলা শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলেন নেতৃত্ব দিবে পুরুষ। নেতৃত্বের বেলায় আল্লাহ পুরুষকে দিয়েছেন, সৌন্দর্যের বেলায় হলো নারী। ও মা, তোমারে আল্লাহ বড় দামি করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আমার নবী বলেন, ও নারীরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়ার চেয়ার পাওয়ার, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সবকিছু অপূর্ণ। ওই ব্যক্তির জীবনটা পূর্ণ যার জীবনে একটা নেককার জীবন সঙ্গিনী আছে। নারী তোমারে দিয়ে আল্লাহ জান্নাত পূর্ণ করে দিছেন, দুনিয়াটাও তোমারে দিয়ে আল্লাহ পূরণ করে দিছেন। কিন্তু নারী আল্লাহ এই বিধান দিয়েছেন, স্বামীর হুকুম মোতাবেক তুমি তোমার জীবন যাপন করতে হবে। আমার এতটুকু কথা বুঝছেন কারা কারা? একটু দুই হাত উঠে আল্লাহরে দেখান। আমার দয়াল আল্লাহ রে তুমি, বলবেন একটু আমার সাথে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। সহজ জবান খোলে, আজকে আমার গায়ে যে পরিমাণ শক্তি আছে, আপনার গায়ে যে পরিমাণ শক্তি আছে, সব শক্তি আমরা বিসর্জন দিব, উৎসর্গ করব কার জন্য? তাহলে জবানের আওয়াজ বের করতে কি প্রণতা করবেন কেউ? যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে মাওলাকে খুশি করার জন্য আমরা গাইবো, আমার দয়াল আল্লাহ রে তুমি। এই আওয়াজ তো হয় নাই, আপনারা ভাত খান নাই মনে হয় না? আমারও তো ওই যে আব্দুর রহমান সবুজের খাওয়াইয়া দিচ্ছে, এই কারণে আমার গায়ে শক্তি আছে। আরো জোরে ইমানের আওয়াজে একটু বলেন, হাতিয়ার মানুষের মতো, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে, ওর রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে যাই না তারা বৌদ্ধদের ভয়ে, ও জলিল জাব্বার তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হন? থাকবেন তো ইনশাল্লাহ? আর 30টা মিনিট টাইম দেওয়া যাবে আমাদের? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নারী হলো পুরুষের শাখা। যতদিন পর্যন্ত ঘরের ভিতরে নারী পুরুষের হুকুম মেনে চলবে, ওই ঘরের ভিতরে রহমত বরকত ভরে দিবেন কে? আরো জোরে বলেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 61 প্রকারের মাটি থেকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে ভিতর থেকে তৈরি করলেন। কারণ কি? আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, জামাটা যদি তোমার হয়, এই জামার প্রতি ভালোবাসা বেশি হয়, ঠিক না ঠিক?
আরেকজনের জামা প্রেস হলো, ধরতে চাই না, রোগ ধরে যাবে আমারে, ঠিক না ভাই ঠিক? নিজের জামা ময়লা হয়ে গেল, এরপরেও ঘৃণা করে না, নিজের হাত দিয়ে ধরে। জুতাটা আমার, এই কথা বললে জুতার প্রতি মহব্বত বেড়ে যায়। এমনকি পায়খানাটা আমার বললেও দুর্গন্ধ কম হয়, ঠিক না ভাই? আমি কি ভুল বলেছি? আল্লাহ বুঝানো, ও দুনিয়ার মানুষেরা, টাকা আমার বললে তোমার টাকার প্রতি মহব্বত বেড়ে যায়, বাড়িটা আমার বললে বাড়ির প্রতি মহব্বত বেড়ে যায়, জামাটা আমার বললে জামার প্রতি মহব্বত বেড়ে যায়। আমি আল্লাহ তোমার ভিতর থেকে তোমার স্ত্রীকে বানাইয়া বুঝাইলাম, জামা যেভাবে বলো আমার, টাকা যেভাবে বলো আমার, ঘর যেভাবে বলো আমার, বাড়ি যেভাবে বলো আমার, তুমি যেন বলতে পারো বউটাও আমার। তোমার থেকে বানাইলাম যেন তুমি এই কথাটা বলতে পারো বউটাও আমার। যদি বউটাও আমার বলতে পারো, তাহলে নিজের জিনিসের দোষ যদি ধরা পড়ে, তাহলে এটা মানুষের সামনে প্রকাশ করে না। বউয়ের যদি কোনো দোষ থাকে, এটা মানুষের কাছে প্রকাশ করবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অপরের গোপন কথা যদি পর নারী পর পুরুষের কাছে বলে, তাহলে ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে আল্লাহর লানত পড়ে। আমাদের নারীরা তো ওই স্কুল কলেজের বারিন্দায় যায় একটা ভাবি সম্মেলন করে ফেলে, হয় কিনা? পোলারে স্কুলে দিয়া, মাদ্রাসায় দিয়া, ক্যাডেট মাদ্রাসায় দিয়া, এরপরে ভাবিরা ওখানে একটা জায়গায় চেয়ার নিয়ে বসে। এটা আমি আমার বাসায় বলি যে ভাবি সম্মেলন, ঠিক আছে? এই জায়গায় গিয়া কার স্বামী কি করছে, কার বাড়িতে কি হয়েছে, কার মেয়ের বিবাহ হয় না, কার জামাই ভাইগা গেছে, কার বউ ভাইগা গেছে, এই সব বন্ধ আলোচনাগুলি ওই জায়গায় হয়, ঠিক না বেটি? আল্লাহ লানত পড়বে ওই নারীর উপরে যারা স্বামীর ব্যাপারে বদনাম করে অন্য নারীর কাছে অথবা অন্য পুরুষের কাছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, কোন পুরুষ যদি তোমার কাছে আয়সা তোমার স্বামীর ব্যাপারে অভিযোগ দেয়, তোমার জামাইটা ভালো না, এমন অনেক দোকানদার আছে, কসমেটিক দোকানদার আরেকজনের বউ যখন জিনিস কিনতে আসে, তখন বলে, ভাইয়া আপু আপনার জামাইটা তো সুবিধা না, ঠিক না বেঠিক? বলে কিনা? কথা আমি কি ভুল বলেছি? ওর আসল উদ্দেশ্য কি? আমি ভালো ও খারাপ, মানে কিছুদিন সময় আমার সাথে দাও, কিন্তু এরপরে বিপদে যখন পড়ে, যেই লোকের সাথে নারীরা পরকীয়ায় ছিল অথবা প্রেমে ছিল, সুখের দিনে ছিল, দুঃখের দিনে আর ওই লোকটা নাই। প্রেম প্রীতির সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক দুটা এক না, আলাদা। পরকীয়ার সম্পর্ক আর প্রেমের সম্পর্ক, এটার ব্যাখ্যা আমি এভাবে করি, সুখের বেলায় আছি, দুঃখের বেলায় আর নাই, ভোগের বেলায় আছি, ত্যাগের বেলায় আর আমি নাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক, সুখের বেলায় আছি, দুঃখের বেলায় আছি, ভোগের বেলায় আছি, ত্যাগের বেলায় আছি, ঠিক না বেটি? বিশেষ একটা টাইমে একটা কুকুরনির পিছনে তিনটা কুত্তা ঘুরে, ঠিক না বেটি? আরো জোরে বলেন। কিন্তু কুকুরনির যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এই কুকুরনি কান্নাকাটি করে, চিকন আওয়াজে আওয়াজ দেয়, ঠিক না বেটি? ওই সময়ে তার প্রসব বেদনার সময় একটা কুত্তাও তার পিছনে থাকে না, ঠিক না বেটি? এর মানে কুকুর বলে, আমি সুখের বেলায় ছিলাম, দুঃখের বেলায় এখন নাই, ভোগের বেলায় ছিলাম, ত্যাগের বেলায় আমি আর নাই। এই কুকুরের চরিত্রের কিছু মানুষ আছে, এরাও বলে, প্রেমের বেলায় আছি, সুখের বেলায় আছি, ভোগের বেলায় আছি, দুঃখের বেলায় নাই, ত্যাগের বেলায় নাই। পরকীয়া যাদের সাথে হয় তারাও এমন, সুখের বেলায় আছি, দুঃখের বেলায়, ভোগের বেলায় আছি, ত্যাগের বেলায় নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমার কথা লম্বা করব না,
এবার আসুন, বাঁকা হাড় থেকে কেন তৈরি করলেন? সোজা হাড়ের কি অভাব আছে শরীরে? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্ন বলে দিলে তো চলে যাবে না। থাকবেন তো ইনশাল্লাহ? আমার মন বলে আপনারা থাকবেন যতক্ষণ আমি আলোচনা করি। সব মানুষের চেহারায় হাসি দেখা যায়, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নারীদের যেই বাঁকা হাড় থেকে তৈরি করেছেন, একটা বাঁকাপনি স্বভাব নারীর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। বাঁকা হাড়ের একটা স্বভাব আল্লাহ নারীর ভিতরে দিয়েছেন। আমার নবী বলেন, নারীরা কথা সোজা বলে না, একটু বাঁকা করে বলে। ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞাসা করলেন বাজারের সদাই কি, আমার লিস্ট দাও, হয়তো মেসেঞ্জারে লেখো, না হয় ইমোতে লেখো, না হয় কাগজে লেখো। এ লেখা দিল, সব বললো, চাউল ডাউল আলু টালু যা আছে সব বললো। আপনি চিন্তা করলেন সব বললো, লবণের কথা বলে নাই। আপনি জিজ্ঞেস করলেন যে লবণ লাগবে না, সহজ উত্তর কি? লাগবে অথবা লাগবে না, হ্যাঁ অথবা না। কিন্তু সে হ্যাঁ না জবাব দিবে না, বলবে কোন বাজারে লবণ আনছেন মনে আসেনি। ঠিক না ঠিক? এটা ঘুরাইয়া জবাব দিছে। ওই যে তার হাতটাও বাঁকা, এই জন্য কথাটাও বাঁকা। বাঁকা হাটের ফজিলত। ঘুরাইয়া জবাব দেয়, সহজ উত্তর দেয় না, হ্যাঁ অথবা না বলে না, বলে যে আপনি কোন বাজারে লবণ আনছেন আপনি বলেন আগে। ঠিক না ঠিক? এটা হলো বাঁকা করে বলে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও স্বামীরা, স্ত্রী যখন এই ধরনের বাঁকা কথা বলবে মনে কষ্ট নিও না, বাঁকা কথা শুনতে মজা, কাজে মনে কষ্ট নিবে না, ধৈর্য ধারণ করবা। আমার নবীর স্ত্রীরাও এমন বলতেন, কিন্তু আমার নবী মনে কষ্ট নিতেন না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, তোমার স্বামী সকাল বেলা ঘর থেকে বের হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ে, মানুষকে দান সদকা করে, ভালো কাজ করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করিয়া অনেকগুলি নেকি সে কামাই করে। সন্ধ্যাবেলা ঘরে যখন আসে, ঘরের দরজাটা খুলে দিয়ে তুমি যদি বলতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে যদি কোনো ব্যাগ থাকে, বোঝা থাকে, একটু যদি আগিয়ে নিতে পারো, এই সুন্দর আচরণের বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্বামী বাহিরে থাইকা যেই পরিমাণ নেকি কামাই করেছে, এই সালামের বিনিময়ে, সুন্দর আচরণের বিনিময়ে ওই পরিমাণ নেকি নারীরে তোমার আমল নামায় আল্লাহ লিখে দে। সালাম আছে আমাদের? স্বামী স্ত্রীরে, স্ত্রী স্বামীরে সালাম দেয়? এক জায়গায় ওয়াজ করলাম, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, দেখা মাত্র যে সালাম দিবে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীরে সালাম দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ মহব্বত বৃদ্ধি করে দেয়। ওয়াজ ধরে ফেলছে চাচা, চাচা কয় আজকে যাইয়া 60 বছর বয়স, কোনদিন সালাম দিলাম না, মহব্বত বাড়ে নাই, মহব্বত বাড়ে নাই, এখন আজকে যাইয়া সালাম দিব, নিয়ত করছে। 12টা বাজে ওয়াজ শেষ হয়ে গেল, বাসায় গিয়ে দরজার সামনে গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচি কয় নাতিরা দরজা জানালা বন্ধ কর, তোদের দাদারে মনে হয় জিনে পাইছে। ঠিক না ঠিক? আসলে কি জিনে পাইছে না সুন্নতে পাইছে? জবান খুলে বলেন, জিনে পাইছে না সুন্নতে পাইছে? কিন্তু এই সমাজে সুন্নত না থাকার কারণে এখন সুন্নতের উপর আমল করলে তো জিনে পাইছে। ঠিক না ঠিক? তাহলে স্বামী ও স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী ও স্বামীকে সালামের আমাল যদি করা হয়, মহব্বত বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও নারী, তুমি সুন্দর আচরণ করলে স্বামীর গোটা দিনের ইবাদতের নেকি তোমার আমলনামায় চলে যাবে। আর স্বামীর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার স্বামীরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী ঘরে থাইকা সন্তান লালন পালন করে নেকি কামাই করে, টাকা পয়সা মানুষকে দান করে নেকি কামাই করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, নফল ইবাদত করে নেকি কামাই করে। বিকাল বেলা বাসায় যাওয়ার পর দেখলা খাবার এখনো রান্না হয় নাই, রাগ করবা না, একটু যদি তার কাজে সহযোগিতা করতে পারো, একটু যদি তাকে সান্ত্বনা দিতে পারো, আমি ওয়েট করলাম, তুমি খাবারটা নিয়ে আসো, অসুবিধা নাই, 10টা মিনিট দেরি হোক কোনো অসুবিধা নাই,
লবণ কম হলে অথবা বেশি হলে তুমি যদি কোনো প্রতিবাদ না করো, এই সুন্দর আচরণের বিনিময়ে তোমার স্ত্রীর গোটা দিনের নেকি আল্লাহ তোমার আমল নামায় লিখে দে। তাহলে লবণ কম হলে স্ত্রীরা আর মারধর করা যাবে? আরো জোরে বলেন, যাবে? মহিলারা আমার একটু সুনাম করবে, হুজুর আমাদের পক্ষে কম, ঠিক আছে? এক লোকে শুধু বউ পিটাই তো লবণের জন্য। লবণ কম হইলেও মায়ের, লবণ বেশি হইলেও মায়ের। 1 মাস রান্না করলে 2-4 দিন এদিক সেদিক হবে না? হোটেলের প্রতিদিন খাবার কি ভালো হয়? আরো জোরে বলেন, একটু এদিক সেদিক হবে না? তো এখন হে যতদিন এই লবণ ডিস্টার্ব ততদিন স্ত্রী। আল্লাহর কি হুকুম, এলাকার মানুষের ধরে টরে সরকারি চাকরিজীবী হেরে নিয়ে গেছে তাবলিগি। রমজান মাসে তাবলিগি হয়ে গেছে, আল্লাহ বিল্লাহ করবে, ডাকবে। তো তাবলিগের সিস্টেম হলো প্রত্যেক মানুষ পাক করা লাগে। পাক করতে করতে ওই লোকে সিরিয়াল একদিন আসা করছে। এই লোকে কয়, আরে এই রান্না বান্নার বোরে কত মারা মারলাম, আজকে রান্নার দায়িত্বটা আমারই পড়ে গেছে। তো হে রান্না বান্না করলো, রমজান মাস তো সবকিছু ঠিকঠাক করে লবণ টবণ দিয়া, এরপরে আসরের নামাজের টাইম হয়ে গেছে, এরপরে মাগরিবের নামাজ গণায় যাবে। সে একজনের দায়িত্ব দেয়, ভাই একটু এই ডাউল রান্না করলাম, তরকারি রান্না করলাম, একটু দেখবেন, আমি একটু প্রস্রাব পায়খানা করে ওযু ইস্তেঞ্জা করে আমি একটু নামাজের প্রস্তুতি নিই। হয়ে গেছে ওযু করতে, এই লোকটা চিন্তা করলো লবণ দিছে না না দিছে, সে আবার লবণ দিল। এখন খাবারটা হয়ে গেল একবারে মোটামুটি লবণে ভরপুর। মাগরিবের আজানের পরে আমির সাহেব ডাক দিয়ে কয়, ভাইরা, আল্লাহর নবীর সুন্নত হলো খাবারের কোনো দোষ ধরা যাবে না। যেভাবে আল্লাহ আমার জন্য ব্যবস্থা করছে এভাবেই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আলহামদুলিল্লাহ বলবো আমরা। আল্লাহর নবী কখনো খাবারের দোষ ধরতেন না, পছন্দ হলে খেতেন, না হয় তিনি খেতেন না। এই হেদায়েত দিয়া দিল, সব মানুষগুলি খেয়ে আলহামদুলিল্লাহ বলে সবাই মোটামুটি তারাবি করে শুয়ে গেল। ওই যারা পাক করে নিয়ম বলে এর একটু পরে খায়, ঠিক না? এখন সবাই খেয়ে শুয়ে গেল, কেউ কিছু বললো না, সবাই খুব খুশি। এই লোকেরা এবার খেতে বসলো, হয়ে দেখেছে ইয়া আল্লাহ, মুখে দিয়ে দেখি এত লবণ। তো আজকে আমি যে পিড়া পিটতাম আমার বউরে লবণের লাই, আমার তো মসজিদে পিলারের লগে বান্দি পিড়ার দরকার আছে। কিন্তু এরা কেউ কিছু বললো না, বললো যে না, আসলে দোষটা তো আমার বউরে লবণের জন্য এতদিন মারা এটা ঠিক হয় নাই। তওবা করছে, আজকের পর থেকে আর বউরে লবণের জন্য মারবো না। চিল্লা শেষ হলো, বাড়িতে আসার পরে সকালবেলা স্ত্রীর কয়, 1 কাপ চা বানিয়ে দাও আমারে, চা খেয়ে অফিসে যাবো। স্ত্রী চা বানাইতেছে, লবণের বাটি আর চিনির বাটি পাশাপাশি। ও ভুলে চিনি মনে করে লবণ দিয়ে দিছে। এখন চাটা হয়ে গেছে লবণের চা। 2 চামচ 3 চামচ লবণ দিলে চায়ের আর কি অবস্থা থাকে? এখন এই লোকটা খাই আলহামদুলিল্লাহ বলে চলে গেল। পরে যেগুলি আছে, স্ত্রী পরে 1-2 ঘন্টা পরে এটা মুখে দিয়ে দেখে, এত লবণ, আজকে তো আমার মারার কথা, যে মারলো না। মনে হয় তাবলিগে যে সিস্টেম পাল্টাছে, আগে মারি অফিসে যাইতো, এখন মনে অফিস থেকে আসি না। কিন্তু এখন বিকেল বেলা যখন অফিসে আসছে, হে কয় যে বরকত খাবারের উপরে বর্ষণ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের মা বোন যারা আছে, আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব। আমার নবীও কি পরিমাণ সুন্দর আচরণ করতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 40, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়সটা হলো 25, বিবাহ হয়েছে। আমাদের দেশে অনেক মা আমাদেরকে বলে, মেয়েটা বড় হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন যেন বিবাহ হয়ে যা। বলে কিনা, টেনশনে পড়ে যায়। ও মা, তোমার মেয়ে যদি ভালো হয়, ভদ্র হয়, বয়স কোনো ব্যাপার না। বয়স বেড়ে গেলেও আল্লাহ যদি তার কপালে ভালো রাখে, ভালো স্বামী সে পাবে। 40 বছরের নারী স্বামী হিসাবে পেয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, ঠিক না বেটি? বয়স যদি বাধা হইতো, তাহলে 40 বছরের হযরতে খাদিজা বিবাহ হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষের সাথে। বয়স কি বাধা হয়েছে এখানে? বয়স যদি সমস্যা হতো, তাহলে ইনি এত দামি স্বামী কিভাবে পায়? এজন্য আমি মা বোনদেরকে সান্ত্বনা দিই, টেনশন করবে না, দোয়া করেন মেয়ের জন্য, আল্লাহ যেন সে যদি নিজে চরিত্রবান হয়, নিজে যদি পর্দাশীল হয়। আমাদের তো আজকে নারীরা পর্দার দ্বার কাছেও নাই, ঠিক না ঠিক? সব পশুদেরকে আল্লাহ লেজ দিয়েছেন না? গরুর লেজ আছে কিনা? মহিষের, ছাগলের,
আমি আগে ভাবতাম যে গরুর লেজ মনে হয় আল্লাহ দিয়েছে মশা তাড়ানোর জন্য, গরু ঘুরে ঘুরে মশা তাড়ায় না, কিন্তু পরে আমি বুঝলাম যে না, ছাগলের লেজের দিকে তাকাই আমি ব্যাখ্যা করলাম যে না, মশা তাড়ানোর জন্য যদি লেজ দিত ছাগলেরটাও লম্বা করে দিত। এত লেজ হলো ছোট, এইভাবে শুধু লড়াই, এর বাইরে তার কিছু করতে পারে না। তো তাহলে গরুর লেজ আর ছাগলের লেজ আমি ব্যাখ্যা করে বুঝলাম যে মশা তাড়ানোর জন্য দেয় নাই, দিয়েছে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য। একটা পশু আছে যাকে আল্লাহ লেজ দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু সে ডাকে না, সে উঠাইয়া বাংলাদেশ দেখাইয়া রাখে সবাইকে। ঠিক না ঠিক? এই পশুটার নাম কি? আরো জোরে বলেন কি? আমাদের দেশেরও বহুত নারী আছে, ওই পশুর যেমন লেজ আছে ডাকে না, নারীর ওড়না আছে মাথায় দেয় না, কাঁধে নিয়ে ঘুরে। ঠিক না ঠিক? তাহলে তার স্বভাব আর এই কুকুরের স্বভাব পার্থক্য আছে? আমি কি ভুল বলেছি? আমার কথা কি অযৌক্তিক? তাহলে আমাদের মা বোনদেরকে ফিরে আসতে হবে না? আরো জোরে বলেন। প্রত্যেকটা পুরুষ 4 জন নারীকে খেয়াল রাখবেন। 1 নাম্বার মা। 1 নাম্বার কে? মা যদি জাহান্নামী হয়, আপনার পরামর্শ যদি না দেন জান্নাতে যাওয়ার জন্য, পর্দা করার জন্য, আপনাকে জাহান্নামে দিবে। 2 নাম্বার হলো বোন। বোনকে খেয়াল রাখতে হবে। বোন যদি আপনি না বলার কারণে সে যদি জাহান্নামী হয়ে আসা, আপনারা জাহান্নামে দিবে। 3 নাম্বার স্ত্রী। বউ যদি আপনি গাইড না করেন, তাকে পরামর্শ না দেন, সে যদি বেপরদায় চলে, জাহান্নামে যাওয়ার সময় আপনারে ছাড়বে না। 4 নাম্বার হলো মেয়ে। 4 নাম্বার কে? এই 4 জন নারীকে প্রত্যেকটা পুরুষ খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। 4 জনের কোন একজন যদি আপনার পরামর্শ না থাকার কারণে, আপনার গাইড না থাকার কারণে, সুপরামর্শ না দেওয়ার কারণে এদের কোন একজন যদি জাহান্নামে হয়, আপনাকেও জাহান্নামে নিবে। বলেছেন কে? আমার নবী। কে বলেছেন? তাহলে আজকের পর থেকে আমি, আপনি, আমরা যারা আছি, যুবক বৃদ্ধ, প্রত্যেকেই কয়জন নারীকে খেয়াল রাখবো? আরো জোরে বলেন। ওয়াজটা যদি আমাদের কিছু না জানার ব্যবস্থা করে, তাহলে ওয়াজ আর কেন? ঠিক না ঠিক? কিছু আমল যদি না নিতে পারি, জীবন পরিবর্তন করার মতো কিছু কথা যদি না শুনে যাই, তাহলে এর দ্বারা ফায়দা কি হবে? প্রিয় ভাইরা আমার, অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর কতক্ষণ করতাম আমার একটু বলেন? আরো কিছুক্ষণ করা যাবে? আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি তো তাড়াতাড়ি করলেও যে আজকে আর আমি নদী পার হইতে পারবো না, না হয় তাড়াতাড়ি ছেড়ে দিতাম। বুঝে আসছে? নদী পার হওয়ার ব্যবস্থা থাকলে ছেড়ে দিতাম, আমি চলে যেতাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মনে আছে কিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখলেন, হাওয়া আলাইহিস সালামকে ভিতর থেকে বানাইয়া জান্নাতের ভিতরে দিলেন। ও স্বামী স্ত্রী, তোমরা থাকো, তোমরা খাও, তোমরা চলাচল করো। স্বামী আর স্ত্রীর জীবন, এটা হলো জান্নাতি জীবন। কি জীবন? আরো জোরে বলেন, কি জীবন? শুরু হয়েছে কোথায় থেকে? জান্নাত থেকে। আবার শেষ হবে কোথায়? জান্নাতে 3টা জিনিস থাকবে, নামাজ রোজা হজ যাকাত কিছু থাকবে না, কিন্তু দুনিয়াতেও 3টা জিনিস, জান্নাতেও 3টা জিনিস থাকবে। শুনতে চান কারা কারা? হাত নামান। 1 নাম্বার, দুনিয়াতে আমাদের ঈমান আছে, জান্নাতেও ঈমান থাকবে। 2 নাম্বার, দুনিয়াতে আমরা একে অপরকে সালাম দিই, জান্নাতেও সালাম দিব। 3 নাম্বার, দুনিয়াতেও বিবাহ আছে, জান্নাতেও বিবাহ থাকবে। তাহলে স্বামী স্ত্রীর জীবন, এটা হলো শান্তির জীবন, জান্নাতি জীবন। কিন্তু বর্তমানে আমাদের ফ্যামিলির দিকে তাকাইলে মনে হয় স্বামী স্ত্রীর জীবনটা জান্নাতি জীবন না, জাহান্নাম থেকে শুরু হয়েছে। ঠিক না ঠিক? এর অনেক কারণ আছে। যৌতুক যত বাড়ে, স্বামী স্ত্রীর ঝগড়াও তত বাড়ে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এখন ফলাফলে আওয়াজ কম করে, কয় হুজুর যৌতুকের বিরুদ্ধে করতেছে, আমরা কিছু টাকা পাবো। আদিকালে শ্বশুর বাড়িতে জামাইয়ের যে মূল্যায়ন ছিল, দিন যত যায় এখন মূল্যায়ন কমে। ঠিক না ঠিক? আদিকালে শ্বশুর বাড়িতে জামাইয়ের খুব মূল্যায়ন ছিল, এখন ওই পরিমাণ মূল্যায়ন নাই। এর কারণ কি? যৌতুক। এর কারণ কি? যৌতুক। চাচা চাচির দিকে তাকাইলে একবারে মনে হয় যে চোখ লাল হইয়া বের হয়ে যাবে। চাচি কয় যে আপনি দুনিয়ার সব বেড়ির লোকে সুন্দর করে কথা কন, আর আমারে দেখলে আপনার এত মেজাজ খারাপ হয় কেন? তোমারে দেখলে মেজাজ খারাপ হওয়ার কারণ হলো যে আমলে বিবাহ করছি, যৌতুক কিছু পাই নাই।
এখনকার পোলা পাইন বিবাহ করে উস্কালি বাজারে 2-3টা দোকান পায়, পায়ের উপর পা তুলে দিয়ে খায়, কোনো অভাব নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, সবার উন্নতি। আগে ছিলাম মফিস, খাইতাম আকিস, এখন টাকা পয়সা বেড়ে গেছে, নেই কোনো টেনশন, খাই শুধু বেনশন। বুঝা যাচ্ছে? সময় পরিবর্তন হয়েছে। এখন এখন আগের মতো আকিজ আর মফিস টানার টাইম নাই আমার। ঠিক না ঠিক? এখন এ কয় যে এখনকার সময়ে যদি বিবাহ করতাম, কিছু না পাইলে একটা মোবাইল হলো পাইতাম। চাষি চিন্তা করলো এই লোকটার মোবাইলের শখ, বুড়া হয়ে গেছে, তাও মোবাইল একটা দরকার। বাপের বাড়িতে যাইয়া নিজের বাইরের থেকে একটা মোবাইল কিনে দিছে। মোবাইলটা কিনে আনছে, এখন আজকে আনছে, আজকে পুরা এলাকায় এলান করে দিছে আমার জামাইয়ের যৌতুক দিছি মোবাইল। সকালবেলা মুরব্বী ফজরের নামাজ পড়তে গেছে, পোলাপান কয় চাচা আপনি নাকি যৌতুক নিছেন এই বয়সে। এখন মেজাজ খারাপ হয়ে যায় না? 60 বছর পরে যা একটা মোবাইল পাইলাম তাও পুরা এলাকা করে ফেলছে। এখন মোবাইল যা পাইছে স্বামীর লাই আনছে, কিন্তু মহিলার ভাবের কারণে তার হাত থেকে মোবাইলে পুরুষটা ধরতেও পারে না, হে নিজে নিজে টিপে টিপতে টিপতে এমন নাম্বারে টিপে দিছে যে নাম্বারে টিপলে বলে যে আপনার নাম্বারে এত টাকা আছে, কয় যে আপনার নাম্বারে 70 টাকা 71 পয়সা আছে। মহিলা উঠা গরম, আপনি কার সাথে প্রেম করেন? কোন মহিলা আপনার নাম্বারের কথা বলে? আল্লাহ হাজির নাজির, এই বয়সে প্রেমের বয়স না, ওটা চলে গেছে। জীবনের প্রথম প্রেম তোমার লগে, এটা নিয়ে শেষ হবে, কবরে যাব। আমি কোন মহিলার কথা কই না। তো আমি যদি এই কথা কিভাবে বিশ্বাস করবো? আমি ঘরের বউ হইয়া জানি না আপনার নাম্বারে কত টাকা আছে, কোথাকার বেডি কোন জায়গায় থাকে, হে জানে কিভাবে আপনার নাম্বারে 70 টাকা 71 পয়সা আছে? তাহলে যৌতুক বিপদে পড়ছে না? আরো জোরে বলেন, যৌতুক কি সুখ আনছে না অসুখ আনছে? অসুখ আনছে। তা আগে স্বামীর মহাব্বত স্ত্রীর দিকে ছিল, আর জামাইয়ের মহাব্বত শ্বশুরালয়ে ছিল, শ্বশুর বাড়িতে ছিল। ঠিক না? আসতেই দিত না। এক জামাইয়ের শ্বশুর বাড়িতে গেছে, আসতেই দেয় না একবারে। আমার একটু কথা বলতে মনে বলবো এই গল্পটা। এখন আসতেই দেয় না। শালা শালীরা সবাই একবার ব্যাগ নিয়ে যায়, একবার এ নিয়ে যায়। চিন্তা করলো আমি চাকরি করি, এভাবে কয়দিন থাকবো, আর চাকরি তো থাকবে না। চিন্তা করলো আগামীকালকে ফজরের আগে না জানাইয়া একবারে বাইর হইয়া যাবে। ফজরের আগে নিজে রেডি হইয়া কাউরে জানাই নাই, দৌড় দিয়া বের হইয়া গেল, নিজের স্ত্রীরও বলে নাই, ব্যাগটা নিয়ে। ঘটনাক্রমে এলাকায় গরু চুরি হয়েছে। এখন পুলিশে থানায় ফোন করছে আমার এলাকায় গরু চুরি হয়েছে, চোর ধরেন তাড়াতাড়ি। পুলিশ তাড়াতাড়ি এলাকায় ঘুরতেছে, কোনো চোর পায় না। দেখে এক লোক দৌড়ে যায়, তারে ধরছে, কয় যে তুমি চোর। এখন আমি চোর না, আমি জামাই। তো জামাই কি এভাবে যায়? আমি শ্বশুর বাড়ি থেকে যাই। জামাই যাবে, মানুষ সালাম দিবে, আবার কবে আসবে জিজ্ঞাসা করবে, আগায়া দিবে, এভাবে সম্মান করবে। শালা শালীরা থাকবে, সবাই সম্মান করবে। আর তুমি কি ভোর রাত্রে দৌড়ো? আর এই জন্য কয় দেখতে পাগল পাগল মনে হয়, চলো স্যারের কাছে নিয়ে যাও। স্যারের কাছে নিয়ে গেছে। স্যারে কয় যে স্যার এই লোকটারে আমরা পাইছি, আর কোন চোর পাই না, আমাদের মনে হয় এই লোকটাই চোর, আবার পাগল পাগলও মনে হয়, বুঝি না। তো স্যারে কয় এই কি সমস্যা, খুললে কয়। প্রথম মাথায় ক্যাপ ছিল, ক্যাপ খুলছে, এরপরে জামা ছিল, জামা খুলছে, পরনের লুঙ্গি খুলে ফেলবে বাপ। স্যারে কয় তুই সব খুলে ফেলেছে, আপনি বলছেন না খুলে বলার জন্য, এই জন্য খুলে বলতেছি। তোরা বললাম কথা খুলে বলার জন্য, তোরা কি জামা খুলে বলতে বলছি? তো কথা না বুঝলে বিপদে পড়বেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে বুঝাইলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এটা কি জান্নাতি জীবন না জাহান্নামী জীবন? আর আমাদের জীবনটা জাহান্নামের রূপ নিয়েছে কেন? দিন ধর্ম শরীয়ত আমরা পালন করি না, এজন্য। ঠিক না ভাই? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম ও হাওয়া জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে খাও। ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিকটে যাইবা না, ওই গাছের ফল তুমি খাইবা না। আদম এবং হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফলটা খেয়ে ফেলেছে, শরীর থেকে জান্নাতি পোশাক পড়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকার জন্য 3টা জান্নাতি পাতা নিয়েছেন, হাওয়া আলাইহিস সালাম 5টা জান্নাতি পাতা নিয়েছে। এজন্য আমাদের পুরুষ যখন মারা যায় 3 কাপড়ে দাফন হয়, নারী যখন মারা যায় 5 কাপড়ে দাফন হয়। এই স্মৃতিটা ওখান থেকেই। আদম 3টা পাতা নিয়েছে, পুরুষের 3 কাপড়। হাওয়া 5টা পাতা নিয়েছে, নারীর 5 কাপড়। কি বুঝলাম? নারী পুরুষের থেকেও তার কাপড় বেশি। ঠিক না ভাই? ঠিক। হাওয়া আলাইহিস সালামের
কাপড় বেশি, এজন্য তিনি 5টা পাতা নিয়েছেন। তাহলে নারী শরীর আবৃত করবে বেশি, এটা মানবিক চিন্তায়, মানবিক বিবেচনায়, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে একটা চ্যানেল আছে, চ্যানেল আই, নাম কি? এই চ্যানেল আই ঘোষণা দিয়েছে কোন নারীকে হিজাব করা অবস্থায় টকশো করতে দিবে না। আমাদের দেশে মাঝে মাঝে নারীবাদীরা নারীদেরকে রাস্তায় উলঙ্গ ওপেন বের করতে চায় স্বাধীনতার নাম দিয়ে। আসলে তারা স্বাধীনতা চায় না, বরং তারা নারীদেরকে ভোগের পাত্র বানাইতে চায়, ঠিক না ঠিক? সন্ধ্যা হয়ে গিয়েছে, মুরগি ঘরে ঢুকবে, শিয়ালা এসে আওয়াজ করে, এই তুমি ঘরে কেন ঢুকবা? তোমার মালিক তোমার ভিতরে ঢুকাইতে চায় বন্দি করার জন্য। তুমি ভিতরে ঢুকবে না, বন্দি হয়ে যাবে, কোথাও ঘুরতে পারবে না, আলো বাতাস দেখবে না, গাছের ছায়া পাইবে না, কোন জায়গাতেই কিছু খাইতে পারবে না, ওখানে যা আছে তা খেতে হবে। আচ্ছা, শিয়ালের এই ওয়াজ মুরগিকে তার ভালোর জন্য, স্বাধীনতার জন্য, না নিজে ভোগ করার জন্য? আরো জোরে বলেন। এরকম শিয়াল মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে নারীকে ওয়াজ করে ঘর থেকে বের হয়ে যাও? ওই শিয়াল যেমন মুরগিরে ওয়াজ করে যে তুমি ঘরে ঢুকবে না, সন্ধ্যাবেলায় বাহিরে ঘুরো, এরকম কিছু শিয়াল মার্কা মানুষ আছে। চ্যানেল আই, জাফর ইকবালের মতো কুলাঙ্গার, এরাও মাঝে মাঝে নারীদেরকে বলে তোমরা ভিতরে কেন থাকো, বাহিরে যাও। আসলে স্বাধীনতা চায় না, এরা চায় এদেশের নারীদেরকে রাস্তায় উলঙ্গ ওপেন বের করে এরা তাদের ভোগের পাত্র বানাইতে চায়, ঠিক না ঠিক? পরিষ্কার বলছি, চ্যানেল আই সহ বাংলাদেশে যতগুলি চ্যানেল আছে, যতগুলি মন্ত্র আছে, যতগুলি মানুষ আদর্শ, যে আদর্শে লালন করুক না কেন, আমার দেশের নারী, আমার দেশের মা, আমার দেশের বোন, এরা ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, পর্দা করে এদেশে চলবে। চ্যানেল আইয়ের দৃষ্টতার জন্য 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে, ঠিক না ঠিক? যদি ক্ষমা প্রার্থনা না করে, চ্যানেল আই যদি তাদের অবস্থান পরিষ্কার না করে, তাহলে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলছি, সারা বাংলাদেশ থেকে চ্যানেল আইকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমার বাংলাদেশের নারীরা পর্দা করে যাবে। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্দা করার কারণে একটা মেয়েকে পরীক্ষা হলে ঢুকতে দেয়। বলুন তো, এই লোক মুসলমানের কাতারে থাকতে পারে? আমার মেয়ে, আমার বোন পর্দা করবে, আর তারা তাদেরকে পর্দার অপরাধে পরীক্ষা হলে ঢুকতে দেয়। আগামী দিনে এই ধরনের কোন প্রফেসর বিশ্ববিদ্যালয়, ঢাকা নয়, সারা বাংলাদেশের কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে এই যাবতীয় পর্দার বিরুদ্ধে যারা থাকবে এদেরকে চাকরিচ্যুত করা হবে, চাকরি করতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? মুসলমানের দেশে, মুসলমানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যদি চাকরি করতে হয়, তাহলে পরিষ্কার বলছি, হিজাব, পর্দা মেনটেন করে নারীদেরকে পরীক্ষার হলে এবং ক্লাসে বসার সুযোগ দিতে হবে। আমার বাংলাদেশে পর্দা নিয়ে ষড়যন্ত্র, বই নিয়ে ষড়যন্ত্র, শিক্ষা সিলেবাসে ডারউইনের মতবাদ, হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ এবং শরীফ শরীফার গল্প, ছেলে মেয়ে, মেয়ে ছেলে হয়ে যাওয়া, এই সব কিছু ঢুকাইয়া আমার দেশের বাচ্চাদেরকে তারা নাস্তিক বানাইতে চায়, ঠিক না বেঠিক? আগে শরতে ওযু ছিল, এখন তারা লিখছে শরতে অজগর। মতে ছিল মসজিদ, আর তারা পাঠ্যপুস্তকে লিখে দিয়েছে মতে মন্দির। কারা আমার বাচ্চাদেরকে মন্দির শিক্ষা দেয়? এরা কারা? আমার বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে মেয়েরা পড়ে, ছেলেরা পড়ে, তাদের অভিভাবকদের ট্যাক্সের পয়সায় এই ছেলেগুলি বা শিক্ষালয়ে যারা চাকরি করে তারা বেতন পায়, ঠিক না বেঠিক? আমাদের পয়সা দিয়ে তারা চলে। আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে, আমার স্টুডেন্টদেরকে তারা হিন্দু বানাইতে চায়, মন্দিরে শিক্ষা দেয়, মসজিদ থেকে, দিন থেকে, ধর্ম থেকে দূরে রাখতে চায়। পরিষ্কার বলছে, আগামী দিনে কারা মন্ত্রণালয় পরিচালনা করবে, শিক্ষামন্ত্রী কে হবে, কে যাবে, কে আসবে, তা আমরা দেখতে চাই না। আমাদের কথা পরিষ্কার, পাঠ্যপুস্তকে আগামী দিনে ডারউইনের মতবাদ, হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ, শরীফ শরীফার গল্প, এই সব বের করে ঈমান, তাওহীদ, ইসলাম ঢুকাতে হবে। রাজি আছেন? কারা কারা হাত উঠায় দেন। আল্লাহ কবুল করুক। হাত চাটা একটু গরম দিচ্ছি।
তাহলে মনে আছে আদম আলাইহিস সালাম জান্নাতে, এখন শরীরের কাপড় পরে গেছে, শরীরে কি পড়ে গেছে? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, জান্নাতে চলে যাও। জান্নাত থেকে তোমরা যে বের হয়ে গিয়েছো, তোমাদের শরীর থেকে জান্নাতের পোশাক পরে গিয়েছে, আর জান্নাতে তোমরা থাকতে পারবা না, জান্নাতে থাকার কোনো সুযোগ নাই, দুনিয়াতে চলে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এসে দেখে গোটা পৃথিবী অন্ধকার। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতে ছিলাম, জান্নাতটা ছিল আলোকিত শান্তির জায়গা, এই অন্ধকার দুনিয়া আমার ভালো লাগে না, আল্লাহ দয়া করে একটু আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। সকালবেলা তিনি দেখে সূর্য উঠেছে, দাঁড়িয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, 2 রাকাত শুকরের নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ও আদম, এই 2 রাকাত নামাজ এত বেশি আমার পছন্দ হয়েছে, আসমানে জমা করে রাখলাম। আমার প্যারা নবী, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই নামাজটাকে আমি ফজরের নামাজ হিসাবে উপহার দিলাম। আমাদের নামাজ কয় ওয়াক্ত? আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। জোহরের নামাজ কয় রাকাত? ফরজ, ফরজ, ফরজের হিসাব করে জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, ফজর। হাতিয়ার মানুষ কত ভালো, এরা মোটামুটি সব জানে। আচ্ছা, কখনো কি প্রশ্ন জাগছে মাথায় যে জোহর 4, আসর 4, মাগরিব 3 কেন, এশা 4, ফজর 2 কেন? যদি 2 2 করে 5 ওয়াক্তে 5 দুগুণে 10 এমন হতো, তাহলে একটা মিল থাকতো। প্রতি ওয়াক্ত নামাজ ফরজ 2 রাকাত করে, ঠিক না? 3 3 করে যদি 3 5 15 হতো, তাও একটা মিল থাকতো। 4 4 করে 4 5 20 হলে তাও একটা মিল থাকতো। এই 2 3 4 এই পার্থক্য, ব্যবধান কেন? এটা কি কারোর মনে প্রশ্ন জাগছে কখনো? আজকে জাগছে এখন বলার পরে? তাহলে এই প্রশ্নের উত্তরটা জানতে চান কারা কারা? হাত নামান। এই প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ, তবে উত্তরটা দিতে একটু টাইম লাগবে। দিব উত্তর? ফজরের নামাজ, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, অন্ধকার দেখে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আলো পাওয়ার পর এই 2 রাকাত নামাজ আল্লাহ আসমানে জমা করে রাখলেন। আল্লাহ বলে, এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে ঘোষণা দিলাম। এরপরে হলো যোহরের নামাজ। আমাদের একজন নবী, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন কুরবান করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি যে উন্মুক্ত ছুরি নিয়ে রওনা হয়ে গিয়েছো, তোমার সন্তানও কুরবান হওয়ার জন্য প্রস্তুত। ও ইব্রাহিম, আমি কুরবান হওয়া চাই না, তোমার কলিজার পরীক্ষা করতে চাই। ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার পরীক্ষায় পাশ হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমারে পাশ করাইয়া দিলাম। কুরবান করা লাগবে না, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতি পশু তোমারে দিয়ে দিলাম। সন্তান কুরবান করা লাগে নাই। এই খুশিতে, এই আনন্দে দাঁড়িয়ে গেলেন, 4 রাকাত নামাজ পড়লেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, এই 4 রাকাত নামাজ আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় হাবিব মেরাজের রজনীতে যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, এই 4 রাকাত নামাজকে আমি আল্লাহ তার উম্মতের জন্য যোহরের নামাজ হিসাবে উপহার দিব। তাহলে কয় ওয়াক্ত গেল? ফজর আর যোহর। এরপরে ওয়াক্তের নাম কি বলবো? 1 2 ওয়াক্ত রাখি দিই। আসরের নামাজ, ইউনূস আলাইহিস সালাম নামে একজন নবী সাগর পাড়ি দিচ্ছেন। প্রতিমধ্যে তিনি সাগরের ভিতরে ঝাঁপ দিলেন। একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে নিজের পেটে নিয়ে নিলেন, খাওয়ার জন্য না, বরং সেভ করার জন্য। একটা হলো খাওয়া, আর একটা হলো জায়গা দেওয়া। মাঝে মাঝে পুলিশ গ্রেফতার করে,
কি জন্য? তাকে মারার জন্য। আবার মাঝে মাঝে বলে, স্যার আপনি এখানে থাকেন না, আপনারে আমরা নিয়ে যাই, এখানে থাকলে আপনারে মারবে। ঠিক না বেঠিক? তাহলে পুলিশ মাঝে মাঝে গ্রেফতার করে মার থেকে বাঁচানোর জন্য, আবার মাঝে মাঝে গ্রেফতার করে মার দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? মাছ মাঝে মাঝে খেয়ে ফেলে, খাদ্য হিসাবে আক্রমণ করে। ইউনূস আলাইহিস সালামকে যে মাছ পেটের ভিতরে নিয়েছেন খাবার জন্য না, বরং সেভ করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দীর্ঘদিন আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আর কতদিন থাকবে, একটু মুক্তি দিয়া দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মাছ, আমার নবী ইউনূসকে সাগরের কন্যারে নামিয়ে দাও। ইউনূস আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছেন, তিনি 4 রাকাত নামাজ পড়ছেন। এই নামাজটা আল্লাহ পাক আসরের নামাজ হিসাবে আসমানে জমা করে রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইউনূস, তোমার এই 4 রাকাত নামাজ শুকরের নামাজ আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় নবীর উম্মতের জন্য এই নামাজটাকে আসরের নামাজ হিসাবে উপহার দিলাম। মাগরিবের নামাজ দাউদ আলাইহিস সালাম নামে একজন নবী না মুনাসিব কোন কাজ করেছেন, আল্লাহর কাছে সকাল থেকে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে না। সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ফয়সালা এসে যায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, 1 রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন, 2য় রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন, 3য় রাকাতে দাঁড়াইলেন, কান্নাকাটি করলেন, সিজদায় গিয়ে এত বেশি কান্নায় ভেঙে পড়লেন, শরীরটা বার হয়ে গিয়েছে, আর উঠতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ তোমার আর উঠতে হবে না, তোমার নামাজটা এখানেই ক্ষান্ত। আমি আমার প্রিয় নবীর উম্মতের জন্য তোমার স্মৃতি হিসাবে এই নামাজটাকে 3 রাকাত ঘোষণা করে দিলাম। বাকি আছে কয়টা নামাজ? কি? এশারের নামাজ। মুসা আলাইহিস সালাম নামে কোন নবী শুনেছেন আপনারা নাম? কারা কারা শুনছেন? আরো জোরে বলেন। সবাই শুনেছেন না? মুসা আলাইহিস সালামের সাথে ঝগড়া হয়েছে কার? ফিরআউনের সাথে। কার সাথে? আরো জোরে বলেন। ফিরআউনে নিজে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা। শয়তানে একদিন যায় বলে, হে ফিরআউন, তুমি যে খোদা দাবি করো, তোমার নবীকে? খোদা হলে তো নবী হওয়ার দরকার না? তো এই ফিরআউনে কয়, ঠিক তো, আমার তো কোনো নবী নেই। আল্লাহ তো 16 লক্ষ নবী দুনিয়াতে আছে, এরা কবরে আছে, নবী আছে, আল্লাহ বলে তার নবী হয় না? তো তুমি যে খোদা দাবি করো, তোমার নবীকে? কোন নবী নেই, নবী বানানোর দরকার। তো শয়তানের ফিরআউনে কয়, আমার তো একটা নবী দরকার, কারে বানাই? শয়তানের কয়, আমার পছন্দ হয়নি। দেখেন, এখন ফিরআউন হলো খোদা, শয়তান হলো তার নবী। ফিরআউন হলো খোদা, শয়তান তার কি? নবী। তো ফিরআউনে কয়, ঠিক আছে, তুমি যাও, কোনো সমস্যা পড়লে ডাকমো। এলাকার সব মানুষ যায় বলে, হে ফিরআউন, আপনি তো খোদা দাবি করছেন, অনাবৃষ্টির কারণে ফসল সব নষ্ট হয়ে যায়, আমাদেরকে একটু ফসলের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করেন, বৃষ্টির দরকার। তো ফিরআউন কয়, তোমরা চলে যাও, আগে নবী ছিল না, এখন তো নবী আছে, নবীর লোকে পরামর্শ করে কাজ করা ভালো। তো শয়তানরা ডাকছে, দেখা, আমার এলাকার মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি দেওয়ার দরকার, তো আমার দায়িত্ব দেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, তোমার দায়িত্ব দিলাম। এবার শয়তানে কি করলো, মিটিং বসে সবাইরে বলল যে এই এলাকার সব ঘরের উপরে ফজরের আজানের আগে সবগুলি দাঁড়াইয়া প্রস্তাব করে দিবে। তো সব মানুষগুলি যখন ঘুমায়, শয়তান সবগুলি প্রস্তাব করতেছে, আর ভিতরে যারা আছে এরা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরা কাঁথা তারপরে কম্বল আরো টানি ঘুমাইতেছে। সকালবেলা উঠে দেখে কয়, এ আল্লাহ, এবারে বৃষ্টিতে দুর্গন্ধ। ইবলিস রে যায় কয় যে, এই ফেরাউনে যায় কয় যে, খোদা এবারে বৃষ্টিতে দুর্গন্ধ কেন? কয়, এটা তো নবীর কাজ, আমার কাজ না। তো শয়তানরা ডাক দিয়া কয় যে, বৃষ্টিতে দুর্গন্ধ কেন? হে কয়, আমার মতো নালায়েক হলো খোদা, আমার মতো নালায়েক নবী, তোমার মতো নালায়েক আল্লাহ দুশমন হলো খোদা। এই বৃষ্টি প্রস্রাবেরটা পাইছো, এটাই শকর, বিশুদ্ধ পানিটা কিভাবে পাই? ঠিক না ঠিক? নেতা নেত্রী যদি নষ্ট হয়ে যায়, প্রেসিডেন্ট আর সাধারণ সম্পাদক যদি নষ্ট হয়ে যায়, এদেশের মানুষ রটের বদলে বাঁশ পাইছে, এটাই বহুত, এর থেকে ভালো কিছু আর কি পাইবে? ঠিক না ঠিক?
প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে ঝগড়া করে মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেলেন। পাহাড়ের গুহায় তিনি থাকেন। হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকাইয়া দেখে দুইটা মেয়ে কিছু ছাগল চড়ায়। নিচে নামলেন, ডাক দিয়ে বলে, ও বোনেরা, এই মুহূর্তে তোমরা কেন ছাগল চড়াও? তোমাদের কি ভাই নাই? বললো, না, আমাদের কোনো ভাই নাই, বাবা নাই। বললো, বাবা আছে, তবে অসুস্থ মানুষ, কাজ করতে পারে না। সন্ধ্যা গড়িয়ে গিয়েছে, এখনো এখানে কেন? তাড়াতাড়ি বাসায় চলে যাও। দেখেন একজন নবীর চরিত্র কেমন। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদেরকে কি বলতেছে? বাসায় চলে যাও। আর আমরা স্কুল কলেজের অনেক ছেলেরা কয়, সন্ধ্যা হয়ে গেছে, আজকে থেকে যাও। ঠিক না? ঠিক, যাওয়ার দরকার নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামকে মেয়েরা ডাক দিয়ে বলে, ও ভাই, আমাদের এই বকরিগুলিকে পানি পান করাইতে হবে। ওই যে দেখা যায় বখাটের কয়েকটা যুবক প্রতিদিন ডিস্টার্ব দেয়, আমরা পানি পান করাইতে পারি না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চলো, কে তোমাদেরকে ডিস্টার্ব করে? আজকে আমি তোমাদেরকে মিঠা পানির ব্যবস্থা করে দিব। কে পারে দেখি আমাকে প্রতিহত করতে? রওনা হয়ে গেলেন এই মেয়েদেরকে নিয়ে এবং বকরিগুলিকে নিয়ে। ওই ছেলেরা দেখে মুসা আলাইহিস সালাম বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসিম, চেহারাও বড়, আকৃতি তো বড়, ইলমও বড়, স্বাস্থ্যবান লোক ছিলেন। তিনি যখন দৌড় দিয়ে আসতেছেন, ওরা ভয় পেয়ে গিয়েছে। একটা পাথর নিয়ে কূপের উপরে ঢেলে দিলেন। 12-14টা যুবক যে পাথর নিয়ে কূপের মুখটা বন্ধ করলেন। মুসা আলাইহিস সালাম যেন এই পাথরটা না আলগাইতে পারে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, বাম হাত দিয়ে একটা ধাক্কা পাথরকে দিলেন। 18-20 হাত ধরে গিয়া পাথর পড়েছে। কি পরিমাণ শক্তি একজন নবীর গায়ে! আমার নবীর গায়ে 4000 নওজোয়ান যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। কতজন? 400 না 4000? 4000 যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি, আমার প্রিয় নবীর গায়ে আল্লাহ ওই পরিমাণ শক্তি ঢুকাইয়া দিয়েছে। এবার পানির ব্যবস্থা করে দিলেন। মেয়েরা তাড়াতাড়ি চলে গেল। বাসায় যাওয়ার পর তাদের বাবা ডাক দিয়ে বলো, আমার মেয়েরা প্রতিদিন সন্ধ্যার পরে আসো, আজকে আগে কিভাবে আসছো? মেয়েরা ডাক দিয়ে বলে, বাবা, একটা ভালো ছেলের সাথে দেখা হয়েছে, মনে হয় আল্লাহ দুনিয়াতে এর থেকে ভালো আর কোন যুবক নাই। সবার আগে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে। মেয়েদের বাবা ডাক দিয়ে বলে, ওই ছেলেটা কোথায় থাকে? বললো, পাহাড়ে থাকে। ডাক দিয়ে বলে, চলো, যাও, একজন যাও, ছেলেটাকে ডেকে নিয়ে আসো, আমি একটু ওই ছেলেটার চেহারাটা দেখতে চাই। সন্তানরে ভালোবাসলে তার মহব্বত আল্লাহ ওই ব্যক্তির বাপের দিলের ভিতরে ঢুকাইয়া দেয়। এবার মেয়ে চলে গেলেন। ডাক দিয়ে বলে, ও যুবক, আমার বাবা আপনাকে একটু দেখতে চাই। যুবক ডাক দিয়ে বলে, চলো, আমি তোমাদের বাসায় যাই, তবে তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটি। কারণ তুমি যদি আমার সামনে হাঁটো, তুমি মেয়ে মানুষ, তোমার দিকে আমার দৃষ্টিটা পড়তে পারে। কতটা স্টেপ, কতটা সতর্ক একজন নবী! আমাদের দৃষ্টির হেফাজতের দরকার আছে না নাই? বাসায় চলে গেলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলল, মুসা। বাড়ি কোথায়? মিশর। ঠিক আছে, আগে ফ্রেশ হও, এরপরে আরাম করো, তারপরে কথা বলো। মেহমান আসলে নবীদের সুন্নত হলো আগে তাকে ফ্রেশ হতে দেওয়া, আরাম করতে দেওয়া। দুনিয়ার সব নবীরা মেহমানদারি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া ভাত খায় না। হঠাৎ করে একদিন দেখে কোনো মেহমান ইব্রাহিম আলাইহিস সালাম পায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে গেলেন, মেহমান পায় না, কিভাবে আজকে ভাত খাবো? একজনকে দেখলো, ডাক দিয়ে বলে, ভাই, আপনি কোথায় যান? বললো, আমি একটু শহরে যাব। ভাত খেয়েছেন না? খাই নাই, চলুন আমার বাড়িতে, খাবার রেডি আছে, একসাথে খাবো। লোকটাকে নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার পরিবেশন করে বললেন, সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করে দাও। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহকে? কোন আল্লাহর কথা বলো? ওই আল্লাহ রে আমি চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহরে যদি তুমি না চিনো, তাহলে আমার খাবার তুমি খেও না, উঠে চলে যাও। লোকটা বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, দেওয়ালের সাথে হেলান দিলেন।
হঠাৎ করে দরজার সামনে একজন আওয়াজ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এক মেহমান বিদায় নিলে কি হয়েছে, আরেকটা মেহমান পেয়ে গিয়েছি, ভাত খেয়ে নিব। দরজা খোলার পর লোকটা ডাক দিয়ে বলে, দুনিয়ার কোন মানুষ আমি না, আল্লাহর পক্ষ থেকে আসলাম, আমি গোলাম জিব্রাইল আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই মুহূর্তে কেন আপনি আসলেন? জিব্রাইল বলে, আমার আল্লাহ কই চাই জানতে চাই। মেহমান দাওয়াত দিয়া না খাওয়াইয়া কেন বিদায় করে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই মেহমান আমার আল্লাহরে চিনে না, আমি তাই তারে বিদায় করে দিলাম। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ বলেছে তাড়াতাড়ি ডেকে এনে খাবার দেওয়ার জন্য। লোকটা দূরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ও ভাই, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, চলুন একসাথে খাবো। লোকটা বলে, না আমি যাব না, তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক, কেন আপনি আমাকে ডেকে নিয়ে গেলেন? দ্বিতীয় নাম্বার, না খাওয়াইয়া কেন উঠাইয়া দিলেন? 3 নাম্বার, এখন কেন ডাকতে আসলেন? ইব্রাহিম ডাক দিয়ে বলে, আমি হলাম আল্লাহর নবী, মেহমান ছাড়া ভাত খাওয়া আমার কাজ না, তাই ডেকে নিয়ে গেলাম, উঠাইয়া দিলাম। আপনি আমার আল্লাহরে চিনেন না, যে আমার আল্লাহরে চিনে না তারে আমি আমার ঘরের খাবার দিতে পারি না, এখন কেন ডাকতে আসলেন? বলল, আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে। আল্লাহ বলেছে, যে আল্লাহরে চিনে না তার বয়সটা হলো 60 বছর। এই 60 বছরে আল্লাহ তার জন্য এক বেলার খাবার বন্ধ করে না। আল্লাহ ডাক দিয়ে বলো, ইব্রাহিম, যে আমারে চিনে না, আমি তারে 60 বছর খাওয়াইলাম, এক বেলার নাস্তা বন্ধ করি নাই, আপনি নবী হইয়া এক বেলা খাওয়াইতে পারবেন না, এটা আমার পছন্দ হয় নাই। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ইব্রাহিম, কোন আল্লাহর কথা বলো, যে আল্লাহ 60 বছর আমারে খাওয়াইলো, আজকে দ্বিপহরে খাইলাম কিনা খবরটাও নিল, ওই আল্লাহর আমি চিনি না, আমারে ওই আল্লাহর পরিচয়টা দিয়ে দাও। ইব্রাহিম বলে, আমার হাতে হাত রাখো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এক বেলার খাবার, এক বেলার খাবার 60 বছরের জীবন ইতিহাস পরিবর্তন করে মুসলমান বানায় গেছে। প্রিয় ভাইরা আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে, হে মুসা, ঘুমাও, ঘুম থেকে উঠার পর কথা হবে। ঘুম থেকে উঠলেন, এবার ডাক দিয়ে বলে, পরিচয় নিলেন। বলল, ঠিক আছে, তুমি পাহাড়ে কেন থাকবা? আমার 2টা মেয়ে আছে, কারে পছন্দ হয় একটারে বিবাহ করো। মুসা আলাইহিস সালাম একটা মেয়েকে বিবাহ করলেন। 10 বছর ছাগল চড়াইবেন, এটা হলো মোহর। এরপরে কমায়া 8 বছর নিলেন। 8 বছর শেষ হওয়ার পর তিনি যখন মিশরে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে আগুনের প্রয়োজন, ছুটাছুটি করে স্ত্রীর প্রেগন্যান্সির পেইন শুরু হয়ে গেল, পেটে ব্যথা, সন্তান প্রসব হবে। এবার আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ আগুনের ফয়সালা করে দাও। হঠাৎ করে একটা গাছের ভিতরে আগুন জ্বলে। গাছের সামনে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, চেয়েছো আগুন, আমি আল্লাহ আগুনও দিলাম, নবুয়তও তোমারে দিয়ে দিলাম। আল্লাহ যেটা চাই সেটাও দেয়, মাঝে মাঝে তার থেকে বড়ও দেয়। আমার আলোচনা শেষ 5 মিনিটের ভিতরে মুনাজাত পেয়ে যাবে। আল্লাহ যেটা চাই তার থেকে বড় জিনিসও দেয়। চেয়েছে আগুন, দিয়েছে নবুয়ত। আমরা মাঝে মাঝে কই, আল্লাহ জ্বর থেকে আমারে মুক্তি দাও। আল্লাহ 2 দিন হয়ে যা, 3 দিন হয়ে যা, জ্বর ভালো হয় না, মনে করি দোয়া কবুল হয় না। আল্লাহ বলে, বান্দারে, তুই জ্বর ভালো চাস, 2 বছর পরে তোর ক্যান্সার হবে, আমি আল্লাহ জ্বর ভালো চাইলি, তোর ক্যান্সারটা ভালো করে দিলাম। মরণের আগে একবারের জন্য তোমার আর ক্যান্সার হবে না। তাহলে দোয়া আল্লাহ কবুল করছে কিনা? কোন দোয়া আল্লাহ ফিরায় না। মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহর শুকর আদায়ের জন্য 4 রাকাত নামাজ পড়লেন। টাইমটা ছিল এশারের টাইম। আল্লাহ বলে, ও মুসা, এই 4 রাকাত নামাজ আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় বন্ধু যেদিন আমার বাড়িতে মেরাজের রজনীতে বেড়াইতে আসবে, আমি আমার বন্ধুর উম্মতের জন্য এই 4 রাকাত নামাজকে এশারের নামাজ হিসাবে উপহার দিলাম। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে স্মরণ করা। এই আল্লাহকে স্মরণের ভিতরে যে বিশ্লেষণ আমি আনছি,
আরো 5টা গুণ আছে, আমি আয়াতের দিকে যেতে পারি নাই। যে কথাগুলি বলেছি স্বামী স্ত্রীর জীবনে, নারীর পর্দা, সালাত, ধৈর্য, সবর, সবগুলি সমষ্টি 2টা পয়েন্টে আলোচনা করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী জীবন বানায়া দেখ, পড়ুন আমিন। নারীদেরকে, সমাজের প্রত্যেকটা নারীদেরকে আল্লাহ পর্দানিসীন বানান, পড়ুন আমিন। আমরা যারা এখানে আছি আজকের এই আলোচনার পর থেকে 5 জন গুরুত্বপূর্ণ নবীর স্মৃতি হিসাবে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন একসাথে। এই 5 জন নবীর স্মৃতি হিসাবে এই 5 ওয়াক্ত নামাজ, অতীতে যা করেছি, যা পড়েছি, পেরেছি, যা পড়ি নাই, সব বাদ দিয়ে আজকে থেকে আল্লাহকে হাজির নাজির রাখি আমরা ওয়াদা করব, আল্লাহ আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। হাত নামান। যদি আপনারা নামাজি হয়ে যান, এই জায়গায় মসজিদ হয়েছে নামাজের জন্য, ঠিক না? মসজিদে যদি আপনারা আসেন, নামাজ পড়েন, তাহলে আজকের এই মাহফিলটা সাকসেস। আর যদি আপনারা নামাজি না হন, আমার এই কষ্টটাও বৃথা। এত লম্বা রাস্তা, জোহরের পর থেকে একবারে এসা হয়ে গেছে এখানে আসতে, তাহলে এই আমার লম্বা সফরটাও বৃথা, আপনাদের বসাটাও সময় নষ্ট, এই আয়োজনটা নষ্ট। তাহলে মসজিদ যে হয়েছে, এখানে জায়গা হয়েছে, আস্তে আস্তে একসময় হয়তো এটা জান্নাতের বড় বাগান হয়ে যাবে। একটা এলাকায় যদি হসপিটাল হয়, মানুষ খুশি, ডাক্তার দেখে তার অসুবিধা হবে না, ঠিক না ঠিক? কিন্তু তার থেকে বেশি খুশি হওয়ার দরকার একটা এলাকায় যদি মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক না ঠিক? ডাক্তার চিকিৎসা আপনি গেলে তারপরে করবে, কিন্তু একটা মাদ্রাসা যদি আপনার এলাকায় হয়, মসজিদ যদি আপনার এলাকায় হয়, আপনি কি রাত 2টা বাজে মরবেন, না 1টা বাজে মরবেন, না 3টা বাজে মরবেন, এর কোনো গ্যারান্টি আছে? আপনার কলিজার সম্পর্কটা যদি মসজিদের সাথে রাখেন, একটা মাদ্রাসা যদি এখানে হয়, মাদ্রাসার সাথে আলেমদের সাথে যদি রাখেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, রব্বে কাবার কসম, আপনি রাত 3টা বাজে মরলেও ওই আলেম যদি খবর পায়, বলা লাগবে না, টাকা লাগবে না, তার ছাত্র দিয়া অটো দোয়া শুরু হয়ে যাবে, ঠিক না ঠিক? এই দোয়া টাকা দিয়ে কিনতে পারবেন না, এই দোয়া টাকা দিয়ে কিনা যাবে না, এটা আত্মার দোয়া। মনের মহব্বত যদি আলেমদের সাথে, মনের মহব্বত যদি মসজিদের সাথে, মনের মহব্বত যদি আল্লাহর ঘরের সাথে তৈরি করতে পারেন, তাহলে আপনার নামে অটো দোয়া হবে। যতদিন আপনি কবরে থাকবেন আর এই মাদ্রাসা মসজিদ থাকবে, আলেমরা থাকবে, তাদের ছাত্ররা থাকবে, ততদিন আপনার জন্য দোয়া করতেই থাকবে। তাহলে আমরা চাই না পরকালের সম্বল, এই মসজিদের সাথে আমরা কলিজার সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? হাদিসে আছে, প্রত্যেকটা মসজিদ খানায় কাবার শাখা, প্রত্যেকটা মসজিদ খানায় কাবার শাখা। আমরা মসজিদে ঢুকি মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ ঢুকলাম। আমরা সবাইকে আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন। এই ঘরের সাথে যদি মহব্বত রাখি, দোয়া করেন, আল্লাহ আপনার ঘরের শাখায় ঢুকলাম, মূল কেন্দ্রে আমারে নেন, আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা রাজি আছি তো মসজিদের সাথে মহব্বত রাখবো। দুনিয়ার সব মুসল্লিদেরকে আল্লাহ মসজিদে ঢুকাইবেন পরকালে, ঢুকাইয়া সব মসজিদের শিকল ওই খানায় কাবার কালো ঘরটির সাথে আল্লাহ লাগাইয়া দিবেন। এরপরে সব মুসল্লিদেরকে নিয়ে সব মসজিদ সহ জান্নাতে ঢুকাবেন। তাহলে আমরা মসজিদের সময় দিব তো ইনশাআল্লাহ? দৈনিক 5 বার 5টা মিনিট, জোহরের পর থেকে 5 ঘন্টা 6 ঘন্টা নিজের কাজে, ফ্যামিলির কাজে, জরুরতে আমরা খরচ করতে রাজি। 5টা মিনিট যে আল্লাহ আমারে শ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, বেঁচে রাখছেন, শক্তি দিয়েছেন, খাওয়ার মতো তৌফিক দিয়েছেন, উপার্জনের শক্তি দিয়েছেন, ওই আল্লাহরে 5টা মিনিট আমরা দিতে পারি না। আফসোস আমাদের, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? দুপুর থেকে 6টা ঘন্টা দুনিয়ার সব কাজ আমি করলাম, যে আল্লাহ তৌফিকে, যে আল্লাহর হায়াত নিয়া, যে আল্লাহর শ্বাস প্রশ্বাস নিয়া, যে আল্লাহর শক্তি নিয়া, যে আল্লাহ দেওয়া টাকা নিয়ে আমি বাহাদুরি করলাম 6 ঘন্টা, ওই আল্লাহরে আমি 4টা মিনিট 4 রাকাত ফরজ নামাজ পড়তে দিলাম না। এর থেকে জুলুম, এর থেকে বড় ধরনের নিমক হারামি আর কিছু হতে পারে? তাহলে বাবারা, ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, আজকের পর থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকে যে কথাগুলি বলেছি, আমাকে আপনাদের প্রত্যেককে সহি কথাগুলির উপর বুঝে এবং বিশ্লেষণ করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আর কোন কথা আছে?
আমাদের হুজুর সকলের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া চেয়েছে। আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করব, ঠিক আছে? আমাদের মা বোন যারা পর্দার আড়ালে অনেক ধৈর্য সহকারে বসে আলোচনা শুনেছে, যারা শুনে নাই ঘুমিয়ে গিয়েছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। হুজুরের ওয়াইফ অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন সুস্থতার হায়াত দেয়। এই মসজিদকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেয়। এই জায়গায় যেন বড় একটা মাদ্রাসার ব্যবস্থা আল্লাহ করে দেয়। জানি না কার উসিলায় আল্লাহ করবেন। ভাগ্যবান লোক সবাই হতে পারে না, সবার কলিজা আল্লাহ এক দেয় না। দুনিয়াতে যে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জায়গা করবে, আল্লাহর নামের কসম, কোরআন সাক্ষী, জান্নাত তার জন্য বিনা হিসাবেও আছে। হিসাব লাগবে না। আল্লাহ সকলের আগে দাঁড় করাইয়া বলবে, হিসাব শুরু হওয়ার আগে তুমি আগে জান্নাতে ঢুকো। তাহলে আমরা সকলের জন্য দোয়া করব। অসুস্থ আছে অনেকে, তাদের জন্য দোয়া করবো। এলাকা যদি ছেলেরা বাহিরে থাকে, প্রবাসে থাকে, তারা মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখে, আমরা তাদের সুস্থতার জন্য, আইন কামে বৃদ্ধির জন্য, কামাই রুজির জন্য আমরা দোয়া করব। বৃদ্ধ বাবা অনেকে আছে, তাদের জন্য দোয়া করব। এই এলাকার নারী পুরুষ যারা কবরে চলে গেছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة মনিরউদ্দিন ভাই দোয়া চেয়েছে, অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। জীবনে অতীতে আমরা অনেক মুনাজাত করেছি, অনেকে চোখের পানি ফেলেছে, অনেকে ফেলে নাই, কিন্তু আজকের এই মুনাজাতে আমরা একটা যুবক ভাই, একটা বৃদ্ধ বাবাও বাকি থাকবো না যে চোখের পানি ফেলবে। আজি আছি প্রত্যেকে জীবনের সব গুনার জন্য। আপনজন অনেকের কবরে চলে গেছে, অনেকের মা বাবা হয়তো বেশি দিন বাঁচবে না, কবরে চলে যাবে। তাদের সুস্থতার জন্য, যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য আমরা প্রত্যেকে চোখের পানি ফেলে আজকে দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। बता हमको तेरे तारीफ किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तो अपना तजल्ली दिखा दो खुदाया। शादियों गम से तू आलम कि मुझे आजाद को अपने दर्दू गम से यारा दिल को मेरे शाद को। প্রভু তাকিয়ে দেখো গো, আকাশের উড়ন্ত পাখিগুলি ঘুমিয়ে গিয়েছে, জমিনের পশু পাখিগুলি ঘুমিয়ে গিয়েছে, আমরা গুনাহগার গোলামগুলি তোমার মায়ায় এখনো পর্যন্ত ঘুমাইতে পারি নাই। আয় রব্বুল আলামিন, গভীর রজনীতে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছে, গাছের পাখিগুলি আরামে ঘুমায়, কত মানুষ বাজার থেকে বের হয়ে কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়, দাড়ি পাকা মুরব্বীরা এই কনকনে শীতের মধ্যে তোমার মায়ায়
কম্বলের নিচে যাই নাই, জান্নাতি আয়োজনে বসে গিয়েছে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে দেখলে আমরা এত অসহায়, আমাদেরকে দেখে তোমার কি একটু মায়া হয় না? আয় আল্লাহ, তোমার কি একটু দয়া লাগে না? কত গরিব মানুষ হাত উঠিয়েছে। আয় আল্লাহ, দুনিয়া পাই নাই, টাকা পয়সা নাই, তারপরও তোমার মায়া আমাদের দিলে কমতি নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া দাও নাই, কত মানুষকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, কত মানুষকে ক্ষমতা দিয়েছো, চেয়ার দিয়েছো, আমরা কিছু না পাইলেও আমরা তোমারে বলি না। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানির ওসিলায়, যুবক তরুণ ভাইদের চোখের পানির ওসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির সবগুলি গুনাহ তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে এখানে বসে আছি, হতে পারে কাল এই মুহূর্তে খবর আসবে অমুক ইন্তেকাল করেছে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সব মানুষগুলি বলা বলি করবে অমুক মারা গিয়েছে। মসজিদের কোণের গাড়ি আমার বাড়ির দরজায় নিয়ে যাবে, ছেলে মেয়েরা বাবা বাবা বলে কাঁদবে, বাড়ি থেকে ছেলেদেরকে খবর দেওয়া হবে, ছেলেরা কর্মস্থল থেকে বিদায় নিয়া গাড়িতে উঠবে, চোখের পানি মুছতে মুছতে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হবে। মেয়েদেরকে সংবাদ দেওয়া হবে, বলা হবে না তোমার বাবা মারা গিয়েছে, বলবে তোমার বাবা অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসো। মেয়েদেরকে বলা হয় না, কারণ মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। বাবার মৃত্যুর খবর মেয়েরা শুনে সহ্য করতে পারবে না, আনন্দে এসে বাড়ির দরজায় দেখবে বাড়ি থেকে চিৎকার কান্নার আওয়াজ, মেয়েরা ঘুরে পড়ে যায়। কত মেয়ে বাবার লাশ দেখে স্থির থাকতে পারে না, সব মানুষগুলি বলা বলি করবে, ঘর থেকে বের করে সাদা 3 টুকরা কাপড় পরাইয়া অন্ধকার খবরে দিয়ে দিবে। পানের স্ত্রী চোখের আড়াল হইয়া চোখটা মুছিয়া মুছিয়া কাঁদবে। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, মসজিদের সামনে এলান করা হবে, ভাইয়েরা আপনাদের সাথে চলাচল করেছে, ক্ষমা করে দিয়ে এই চেহারাটা আর জন্মের জন্য কোনদিন দেখবেন না। ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, সবাই কেঁদে কেঁদে গর্তের ভিতরে দিয়া বাঁশ দিয়া বুকের উপরে শত মন মাটি দিয়া জন্মের বিদায় দিয়া সব মানুষগুলি বাসায় চলে আসবে। ছেলেরা চলে যাবে, মেয়েরাও বাবার বাড়িতে চলে যাবে, স্ত্রী কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে স্ত্রীও ভুলে যাবে। আয় আল্লাহ, এমন একটা সময় আসবে অন্ধকার কবরে আমাকে স্মরণ করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। আয় আল্লাহ, যেদিন আমাদের কেউ ছিল না ওই দিন তুমি আমাদের আপন ছিলা, আবার যেই দিন আমাদের কেউ থাকবে না অন্ধকার কবরে তুমি আমাদের আপন হয়ে যাইও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার সাথে যারা আমিন আমিন বলেছে, জানি না কার মা নাই, কার যেন বাবা নাই, কত সন্তান এমন আছে নিজ হাতে মায়ের মিষ্টি মুখখানা মাটির নিচে চাপা দিয়ে আসছে, কত সন্তান এখানে এমন আছে নিজ হাত দিয়া বাবার লাশখানা মাটির নিচে চাপা দিয়ে আসছে, এখনো চোখটা বন্ধ করলে বাবা মায়ের মরণের দৃশ্য দেখা যায়। কত মা এমন জীবনে বড় আশা ছিল সন্তানটা বড় হবে, কত ছেলে এসে কাঁদে, হুজুর যেদিন টাকা পয়সা ছিল না মা আমার জীবিত ছিল। কত মা ছেলের সুন্দর একটা ঘরের আশায় বৃষ্টির মৌসুমে ভিজে ভিজে সময় কাটায়, আর মনে বড় সান্ত্বনা দেয় একদিন ছেলেটা মানুষ হবে, সুন্দর একটা ঘর দিবে। কত মায়ের আশা সুন্দর একটা জামা পরবো,
ছেলেটা সুন্দর শাড়ি কিনে দিবে। আজকে ওই সন্তানগুলির দিলের ব্যথা কে বুঝে? ও আল্লাহ, আজকে ছেলের টাকা দিয়েছো, ঘরের দিকে তাকিয়ে দেখে মার জীবিত নাই। রব্বুল আলামিন, আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত উঠিয়েছে, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এলাকাকে কবুল করে নাও, এলাকার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দানিশীল বানায়া দাও, প্রত্যেকটা মানুষকে দাম্পত্য জীবনে সুখী বানায়া দাও, স্বামী স্ত্রীর জীবনে শান্তির সুখের জীবন দিয়া দাও, ছেলে মেয়ে থাকলে সুসন্তান হিসেবে কবুল করে নাও, এলাকার মসজিদ খানাকে কবুল করে নাও, এলাকায় যেন একটা সুন্দর বড় মাদ্রাসা হয় সে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, টাকার দরকার, জায়গার দরকার, পয়সার দরকার, আল্লাহ টাকা পয়সা মাল আসবাব জায়গা জমি যা দরকার তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, হুজুর দোয়া চেয়েছেন, তিনার ওয়াইফ অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দিয়া দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের দ্বারক বাহক আব্দুর রহমান সাহেব হুজুরের হায়াতে তুমি বারাকা দিয়া দাও, এলাকার সব আলেমদের হায়াত বাড়ায়া দাও, সব ফ্যামিলির যুবকদের হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকের স্ত্রীদের হায়াত বাড়ায়া দাও, যাদের স্ত্রী মা বোন আপনজন অসুস্থ, সুস্থতার হায়াত দিয়া দাও। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়া দাও, যারা চাকরি বাকরি করে পদোন্নতির পায়সালা করে দাও, যারা কৃষি কাজ করে ফসলের মধ্যে বরকত দিয়া দাও, ক্যান্সারের মতো মহামারী থেকে হেফাজত করে নাও, প্যারালাইসিস থেকে হেফাজত করে নাও, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করে নাও, সাপ বিচ্ছুর কামড় থেকে হেফাজত করে নাও, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতায় কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার যে ছেলেরা প্রবাসে আছে, মা বাবার মায়া করে দূরে চলে গেছে, তাদেরকে সেখানে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, অনেক কিছু চেয়েছি, যাহা চাইছি তাহা দাও, অনেক কিছু চাইতে পারি নাই, যাহা চাইতে পারি নাই তাহাও আমাদেরকে দিয়া দাও। যে সমস্ত ভাই বোনেরা দোয়া চেয়েছে, প্রত্যেকের দিলের নেক এবং বৈধ আশাগুলা পূরণ করে দাও। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক এবং বৈধ আশাগুলি তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, জীবনে কত মাহফিলে মুনাজাত করলাম, বুঝেছি অভিমান করে জিন্দেগীর কোন মুনাজাত বুঝি কবুল করো নাই। জিন্দেগীর কোন মুনাজাত যদি কবুল না হয়, দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানির উসিলায়, এতিম মাসুম বাচ্চাদের উসিলায় অন্তত আজকে দোয়াখানা কবুল করে না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।